الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له সকল জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ হাসরের ময়দানে জব্বার আর কাহার নামে রূপ নিয়ে তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে এমন কঠিন অবস্থা হাসরে হবে সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে শুধু বলবে আল্লাহ আমার কি হবে আমার কি হবে। এক
একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin। লা ইলাহা ইল্লাল্লাহ। মাইক একটু বেশি চান করতেছে। লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরজ গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা। যার দিলে আছে আল্লাহর ভয়, যার মনে আছে মরণের ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। যার দিলে আছে আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার মেয়েরা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ জোরে লা ইলাহা। সকলে জবান খোলে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে মাইকওয়ালা নাই? আছে তো, একটু চেনি কমাই দাও তাহলে হবে। আল জামিয়াতুল মানান মাদ্রাসার উন্নয়ন কল্পে আজকের এই ওয়াজ মাহফিল আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ জহুরুল ইসলাম, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আইনউদ্দিন, সম্মানিত এমপি, সম্মানিত প্রধান মেহমান জনাব অ্যাডভোকেট আব্দুল সালাম, বিশেষ মেহমান জনাব মোহাম্মদ আলামিন বিশ্বাস, আপনাদের ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, আজকের এই মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম, এ জাতির শ্রেষ্ঠ সন্তান নায়েবে রাসূল, আপনাদের মাঝে মাঝে যিনারা বসে আছেন, মঞ্চে উপবিষ্ট আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন।
আলেম সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, অনেকে জায়গা না পাওয়ার কারণে দাঁড়িয়ে আছেন, অনেকে আমাকে দেখতে পাচ্ছে না বলে আবার হইচই করতেছেন, ঠিক না? এদিকে কিছু লোক আসলে আমাদের ভাগ্য মনে হয় খারাপ। আমরা এমন একটা দেশে জন্ম নিয়েছি যে দেশটা ছোট কিন্তু জনসংখ্যা বেশি। গোটা পৃথিবীর মানচিত্রে এত ছোট দেশে এত মানুষ বসবাস করে, আর একটাও নাই যে দেশের নাম হলো বাংলাদেশ। আয়তন অনুযায়ী সবচাইতে ঘন বসতি দেশের নাম কি? কথা কয় না। এরপরেও আমরা 12 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে জায়গা দেওয়ার কি কম রেকর্ড আছে না নাই? রোহিঙ্গা মুসলমানকে জায়গা দিয়ে আমরা প্রমাণ করেছি, আমরা যত ঘনবসিত হই না কেন, আমাদের দেশে জায়গা না হলে আমাদের মনের ভিতরে জায়গা আছে। তো আশেপাশে যেনারা দাঁড়িয়ে আছেন ওনারা কি রোহিঙ্গা? ওনারা তো আমাদেরই ভাই। আর এই সকল ভাইদেরকে জায়গা দেওয়ার জন্য যদি আপনাদের মাঝে ফাঁকা ফুকা থাকে তাহলে একটু জমে জমে বসবেন, আমার দাঁড়ানো ভাইগুলো যেন বসার জায়গা পায়। যিনারা বসে আছেন এবং দাঁড়িয়ে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমার সম্মানিতা মা বোনেরা, যিনারা পর্দার সাউন্ড কমে দাও, পর্দার অন্তরালে বসে আলোচনা শুনতেছেন, আমি সম্মানিত মা বোনদেরকেও অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে আর একবার জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। আসলে প্রথম আমি বলেছিলাম কেমন আছেন, সবাই আলহামদুলিল্লাহ কইছেন, এখনো বলতেছেন আলহামদুলিল্লাহ। আসলে ভালো থাকা আপনারা বোঝেন? ভালো থাকা বোঝেন? আলহামদুলিল্লাহ দিয়ে আমরা কি বুঝাই যে ভালো আছি, ঠিক কিনা বলেন? এইটাই তো বুঝাই। বর্তমানে আবার এবার করোনা আসতেছে না, ওমিক্রন আবার আসতেছে। আজকে প্রায় 4,358 না কতজন আক্রান্ত হয়েছে। গতকাল ছিল 3,300, আজকে বেড়ে গেছে, এভাবে বাড়তেছে। এরকম একটা পরিস্থিতিতে আপনারা কি বলবেন, নাউজুবিল্লাহ না আলহামদুলিল্লাহ? এই করোনার কারণে আবার যদি কোরআনের মাহফিলগুলো বন্ধ হয়ে যায় তখন কি বলবেন, নাউজুবিল্লাহ না আলহামদুলিল্লাহ? মানে আপনার নাউজুবিল্লাহ শিখেন নাই। ভালো থাকা হলো দুই রকম, একটা হলো শারীরিক আর একটা হলো মানসিক। আপনারা বলেন তো, শরীরের গুরুত্ব বেশি না মনের গুরুত্ব বেশি? কোনটার গুরুত্ব বেশি? আল্লাহ রাসূল বলেছেন, আলা ইন্না জাসাদিন ফি মুজগাতান ইজা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। গোটা দেহের ভিতরে এক টুকরা গোস্তের কথা বলা হয়েছে। কয় টুকরা? আমাদের গোটা দেহ কি এক টুকরা দিয়ে তৈরি না বহু টুকরা? এ কথা কয় না কেন? আমাদের গোটা দেহ কি এক টুকরা? কত টুকরা হবে হিসাব আছে? তো এর ভিতরে এক টুকরা যদি ভালো হয় তো মানুষের কাজ কামগুলো ভালো হবে, মানুষগুলো শান্তি পাবে। আর এই গোস্তের টুকরা যদি নষ্ট হয়ে যায় তাহলে তার কাজ কামগুলো সব নষ্ট হয়ে যাবে, অশান্তির আগুনে দাও দাও করে জ্বলবে। সে গোস্তের টুকরার নাম কি? জোরে বলেন।
আরবিতে হলো কলব, আর বাংলায় আমরা বলি মন। বাংলাতে কি বলি? মন। আমরা বলি না তোর মনের খবর কি? আপনারা বলেন, আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করলাম যে গুরুত্ব বেশি কার, দেহের না মনের? এটা বুঝাশোনা কইলেন না এমনি এমনি কইলেন? ছোট্ট একটা তেলা পোকা দেখে হিয়া তাজা মোটা মানুষ ভয় করে, এরকম আছে না নাই? আবার চিকন চাকন একটা মানুষ বিষাক্ত সাপ নিয়ে খেলা করে। আপনারা বলেন তো এটা দেহের জোরে না মনের জোরে? বর্তমানে বাংলাদেশের মানুষের মনের খবর কি? দেহ তো মাশাআল্লাহ ভালোই আছে, কিন্তু মনের খবর কি? হ্যাঁ, আজকে আমাদের মনের জোর কমে গেছে না বেড়ে গেছে? কথা কয় না। একটা ফকির ভিক্ষা করে, আমি জিজ্ঞাসা করলাম, বাবা যে হারে করোনা বাড়ছে আপাতত 2 মাস ভিক্ষা বন্ধ করো। তো ফকির আমাকে বলতেছে, আপনি আলেম না জালেম? আমি কইলাম, তুমি আমার মধ্যে জালিমের কি দেখলে? বলে, হুজুর আপনি আমারে ভিক্ষা বন্ধ করতে বলেন কেন? আমি কইলাম, করোনা হয়ে যদি মারা যাও? ফকির আমাকে বলতেছে, এ পর্যন্ত বাংলাদেশে কয়টা ফকির করোনা হয়ে মরছে আপনি হিসাব দেন। আমি তো বাংলাদেশের খবর জানি না। আমার বগুড়া জেলার মোহাম্মদ আলী হাসপাতালে, যেখানে করোনা রোগী ভর্তি করা হয়, পরীক্ষা করা হয়, ওই হাসপাতালে একজন ডাক্তারকে মোবাইল করে বললাম, ডাক্তার সাহেব বগুড়া জেলায় করোনা হয়ে কত মানুষ মরেছে? তো ডাক্তার বলতেছে 342 জন। কতজন? আমি বললাম 342 জনের মধ্যে ফকির কয়টা? তো ডাক্তার খালি হাসতেছে। এখন হাসেন কেন? বলে, একটা ফকিরও মরে নাই। আমি চিন্তা করে দেখলাম ফকিরদের মনের জোর আছে, জোরে কান ঠিক কি না? এই জন্য করোনা ওদেরকে ধরে না। আর আমাদের মনের কি নাই? জোর নাই। আমরা সকলে বিশ্বাস করি বাঁচানোর মালিককে, মারার মালিককে। মনের মধ্যে শক্তি নিয়ে আসেন, যে কোনো সময় পরীক্ষা হতে পারে। জোরে কোন কথা ঠিক কিনা? এবার জিজ্ঞাসা করতেছি, আপনারা সকলে কেমন আছেন? এরপরেও আলহামদুলিল্লাহ। উপায় নাই রে, উপায় নাই রে মানুষ, উপায় নাই, আলহামদুলিল্লাহ বলা ছাড়া উপায় নাই। এমন একটা মাহফিলে আমরা বসে আছি এখন পর্যন্ত, অথবা যেনারা দাঁড়িয়ে আছেন, এই মাহফিলকে পরিদর্শন করার জন্য কোন র্যাব পুলিশ না আসলেও অসংখ্য রহমতের ফেরেশতা আল্লাহ নাজিল করেছে। আর যে জায়গায় আপনারা বসে আছেন, এই জায়গাটা বর্তমানে আল্লাহ জান্নাতের বাগান বানায় দিছে। এই জান্নাতের বাগানে শারীরিক সুস্থতা নিয়ে কোরআনের আলোচনা শোনার জন্য যারা বসে আছেন, আপনারা বলেন তো, আল্লাহ আমাদের উপরে খুশি না বেজার? তাহলে আল্লাহ যদি আমাদের উপরে খুশি হয়, আমরা কি বেজার না খুশি? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? মাশাআল্লাহ। মানে এক একজন এক একটা বলতেছেন। আসলে সকলের বলাটাও ঠিক আছে, কিন্তু ধরা চলবে না। আজকে বাংলাদেশে এক বক্তা আর এক রকম বলে, আর এক বক্তা আর রকম করে, আর এইটা ধরাধরিতে এখন ফেতনা ফাসাদ সৃষ্টি হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা কি সবাই এক কথা বলছেন? কিন্তু ঠিক বলছেন, ঠিক বলেছেন। এই জন্য ধরাধরির কোনো দরকার নাই। আল্লাহর প্রশংসা করার 1 নম্বর কারণ হলো, আল্লাহ আমাদেরকে দয়া করে রহম করে মুসলমানের ঘরে কবুল করেছেন। খুশি না বেজার? তো আলহামদুলিল্লাহ বললেন না? যদি আল্লাহ হিন্দুর ঘরে পাঠাতো, মনে করেন পাঠাবার পারতো কি পারতো না? যদি আল্লাহ ইহুদি খ্রিস্টানদের ঘরে আমাদের পাঠাতো, আমাদের অবস্থাটা কি হতো? তো যে আল্লাহ দয়া করে রহম করে সরাসরি
মুসলমানের ঘরে আমাদেরকে কবুল করেছেন, আমরা খুশি না বেজার? এই জন্য জবান খুলে বলবো আলহামদুলিল্লাহ। মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আসেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। আমার দুই কান্দে দুই মোহরি, লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। এই জামিনদার কে? আল্লাহ। কোন নবীর উম্মতের এই ভাগ্য হয়নি। বাবা আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী এসেছেন তাদের উম্মত আছে না নাই? জোরে করে আছে না নাই? সেই উম্মত গুলোর ভাগ্য কেমন? হ্যাঁ, নবী পর্যন্ত নফসি নফসি বলবে, সমস্ত নবীরা বলবে ইয়া নফসি ইয়া নফসি, আমার কি হবে, আমার কি হবে। আর ওই সময় আমাদের নবী আমাদের উকিল হবে, বারিস্টার হবে, আমাদেরকে জামিন করে জান্নাতে পৌঁছায় দিবে। না সুবহানাল্লাহ জোরে হলো না? আপনি কি মনে করতেছেন এই যে তুইয়া মুয়া আমল নিয়ে আপনি জান্নাতে যাবেন? এই জান্নাতে যাবেন? আমরা যে আমল করতেছি আমলে জান্নাতে যাওয়া যাবে না যদি আমাদের নবী আমাদের জামিন না করে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ যখন হাকিম হবে, আমরা যখন আসামি হব, আমাদের নবী তখন উকিল হয়ে বারিস্টার হয়ে আমাদেরকে সুপারিশ করে জামিন করে জান্নাতে পৌঁছায় দিবে। এমন বিশ্ব নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার আর একটা কারণ হলো এই যে দেখেন, কি দেখলেন? হ্যাঁ, আজকে আমাদের বাংলাদেশে অবস্থাটা কি জানেন? যে যে 5 কানা, জোরে কোন কয় কানা হাতি দেখবার গেছে। আচ্ছা আপনারা বলেন তো, কানা রাখি হাতি দেখবার পায়? তো দেখবার গেছে, তো 5 কানা হাতি দেখবার যায়, এক কানা হাতির পা ধরে বলতেছে হাতি হলো থমের মতন। কার মতন? থম বোঝেন? থম, থাম্বা কন না থম কন? থম। আর এক কানা হাতির কান ধরে বলতেছে হাতি হলো কুলার মতন, ও যে চাউল ঝাড়ে না, এর নাম কি? কুলার মতন। আর এক কানা হাতির গায়ে হাত দিয়ে বলতেছে হাতি হলো পাহাড়ের মতন। আর এক কানা হাতির ন্যাজ ধরে বলতেছে হাতি হলো দড়ির মতন। আপনারা বলেন তো, কোনো কানাকে মিথ্যা কইছে? কোনো কানাকে মিথ্যা কইছে? কিন্তু কোনো কানার কথা দেখে হাতি বোঝা যাবে? যাবে না। আজকে আমাদের বক্তাগুলো হয়েছে আমরা ওই কানার হাতি দেখার মতো। যখন কি দেখার মতন? বক্তারা যখন কোরআন থেকে ওয়াজ করে, এক একটা বিষয় নিয়ে মানুষের কাছে এক এক রকম মনে হয়। যাবার সময় চিন্তা করে এই বক্তা কোন দলের রে? চিন্তা করে না? চিন্তা করে। কিন্তু যদি বক্তা ফজিলতের বেশি কথা বলে, যাবে আর বলবে বক্তা তবলিগ করে। যদি বক্তা জিকিরের কথা বেশি বলে, তাহলে বলবেন বক্তা পীরপন্থী রে। যদি বক্তা বেশি আমলের কথা বলে, বুঝতেছেন না, এরকম আমল আখলাকের কথা বেশি বলে, তখন বলবে বক্তা কোন দলের, বোঝা গেল না। বক্তা যদি আন্দোলনের কথা বলে, মাঝে মধ্যে খালি তকবীরের পর তকবীর হয়, তখন সবাই যাবে আর বলবে বক্তা ওই দল রে। লাইলাতুল মিরাজে আল্লাহ যখন নবীকে আসরের 4 রাকাত ফরজ নামাজ দিচ্ছেন, আসরের ফরজ কয় রাকাত? এটা আল্লাহ কাকে দিচ্ছেন? নবীকে দিচ্ছেন। জোরে বলেন কাকে দিচ্ছেন? আল্লাহ যখন আসরের 4 রাকাত ফরজ নবীকে দিচ্ছেন, এমন সময় নবী বলতেছে আল্লাহ এই 4 রাকাত আসরের নামাজ পড়লে আমার উম্মতের লাভ কি? নবী বলতে পারতেন এই 4 রাকাত আসরের নামাজ পড়লে আমার লাভ কি? নবী আমাকে বাদ দিয়ে উম্মতের কথা বললেন। বলেন তো কারণ কি? হ্যাঁ, জানেন না? আপনারা এটা জানেন না যে আমাদের নবী আমাদেরকে ছাড়া তার নিজকে নিয়ে কোনো সময় চিন্তা করে না। সুবহানাল্লাহ হবেন না? আল্লাহ বললেন হাবিব আপনার উপর যেই কিতাব আমি নাজিল করেছি
আপনার উপর যেই কিতাব নাজিল করেছে সেই কিতাবের নাম কি? আল কোরআনুল হাকিম। ইয়াসিন আল কোরআনিল হাকিম। এই যে আমরা বলি না কোরআন শরীফ, কোরআন শরীফ, আসলে কোরআন শরীফ কিন্তু গোটা কোরআনের মধ্যে কোনো জায়গার শরীফ নাই। কারিম আছে, কোরআনুল কারিম আছে, কোরআনুল হাকিম আছে। হ্যাঁ, তো এখন আপনার উপর যেই কোরআনুল হাকিম আমি আল্লাহ নাজিল করি, আল্লাহ যখন দরিয়া রাস্তা বানায় দিল মুসা নবীর জন্য, দরিয়াকে যখন রাস্তা বানায় দেয়, ওই দরিয়ার নিচে গিয়ে মুসা নবী আল্লাহর শুকরিয়াতান 4 রাকাত নামাজ পড়ে। ধরে কোন কয় রাকাত? ওই 4 রাকাত নামাজ আল্লাহর এতই ভালো লাগে, আল্লাহ বলে হাবিব আমি সেই দিন থেকে 4 রাকাত নামাজ যত্ন করে রাইখা দিয়েছি। আজকে লাইলাতুল মিরাজে ওই 4 রাকাত আপনাকে আসরের নামাজ হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতের আসরের 4 রাকাত নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, আমি আল্লাহ তার আমল নামায় মুসা নবীর সমপরিমাণ সওয়াব দিয়া দিব। কি নামাজ? হ্যাঁ, সূরাটার নাম কি? আসর। দেখেন আল্লাহ বলতেছেন ওয়াল আসর, আসরের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। আপনারা বলেন তো এই মানুষ দিয়ে আল্লাহ কি শুধু পুরুষকে বুঝাইছে না নারীকেও বুঝাইছে? মানুষ হলো উভয় লিঙ্গ। জোরে কোন কি লিঙ্গ? আচ্ছা, লিঙ্গ কয় প্রকার? আমার জামাই অবশ্য কইসা আপনারা যারা সামনে বসেছেন তারা পুরুষ লিঙ্গ নাকি? তারা কি লিঙ্গ? এই কথা কয় না। আর যারা পর্দার মধ্যে আছে ওরা কি লিঙ্গ? তাহলে লিঙ্গ তো দুটোই হওয়ার কথা। আর একটা লিঙ্গ আছে নাকি? এবার বাংলাদেশের ভাগ্য ভালো যে বাংলাদেশের ইতিহাসে এবার হিজরা একটা চেয়ারম্যান হোসেন সরকার, কথা ঠিক কিনা? মাশাআল্লাহ। আল্লাহ বলতেছেন নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। এখন আমার সঙ্গে সকলে একটু বলবেন, আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। একটু সুর করে বলা যাবে না? বলা যাবে? তাহলে সকলে একটু বলেন, আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। মানুষকে আল্লাহ এত ভালোবাসেন যে মানুষ যেন ক্ষতির মধ্যে না পড়ে। এজন্য আল্লাহ বললেন ইল্লা। ইল্লা মানে কি? ব্যতীত। তারা ক্ষতির মধ্যে পড়বে না। কারা? ইল্লাল্লাযীনা আমানু, 1 নম্বর হলো ঈমান, ওয়া আমিলুস সালিহাত 2 নম্বর হলো নেক আমল, ওয়া তাওয়াসাউ বিল হক 3 নম্বর হলো হক কথা, আর 4 নম্বর হলো ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে কয়টা বললাম? জোরে কোন কয়টা? আপনারা বলেন তো যে বর্তমানে বাংলাদেশে যে সমস্ত আলেমেরা জেলের মধ্যে আছে, এর কি অপরাধ কি? দেখেন পরিমণির কিন্তু পেটত বাচ্চা আইছে, স্বামীর খবর নাই, কোনো কেস আছে? আর মামুনুল হক বউ নিয়ে গেছে। যেরকম কি নিয়ে গেছে? বিশাল অপরাধ হয়েছে। ও কাবির নামা এখন পকেটে দিলে ঘোরা লাগবে মাস্কের মতন। সুবহানাল্লাহ। আমি একটা দৃষ্টান্ত দেই, শুনবেন? হ্যাঁ, এই অথবা সবিল হক দিয়ে শুরু করব, তারপরে ঈমান এবং আমলের মধ্যে চলে আসবে ইনশাল্লাহ। এই ছেলে ভাই আর মোবাইল কে করে? এইটা আরো বেশি নষ্ট করলো আমাকে এই মোবাইল। কথায় কথায় যায় হুজুর আপনার সঙ্গে একটা সেলফি তুলবো। যুবকদের আমি অত্যন্ত মহব্বত করি।
আমরা তো বুড়া মানুষ, বোঝেন না, আমরা বুড়া হয়ে গেছি, আমাকে তো আর চলে না, আর চলে তাই আর খুব একটা চলে না, চলানো ঠিক না। ওয়াজের বয়স হয়েছে 34 বছর, 34 বছর হলে কন্টিনিউ ওয়াজ করতেছি, আর কতদিন করি। আমরা যখন ওয়াজ শুরু করছি তখনকার শ্রোতা আর এখনকার শ্রোতা মাথায় নষ্ট। তখন শ্রোতা কম ছিল কিন্তু মান ছিল, সুবহানাল্লাহ কম। এখন ওয়াজের শ্রোতা বেড়ে গেছে, অধিকাংশ শ্রোতারাই আসে দেখার জন্যে। ধরে কোন কিসের জন্যে? চলো দেখে আসি। এই আজহারি যে বাংলাদেশ থেকে মালয়েশিয়া গেছে খালি এই দেখা। ধরে কোন কি? একটা মাহফিলে 300 জন পুলিশ লাগে। কতজন? এক থানার 300 পুলিশ আছে। তাহলে এখানে যদি একটা মাহফিল আজহারির হয়, 300 জন যদি পুলিশ লাগে, কয় থানার পুলিশ আসতেছে? সরকার দেখে কি ঝামেলা রে। আমি সবাইকে বলতেছিলাম, কে রে ভাই কি জন্য? কয় দেখার জন্য হুজুর, খালি দেখার জন্য। এই যে মোবাইল টোবাইল যাদের আছে বাবা, কল টল আসবে, তোমরা কলটা মোবাইল বন্ধ করো। আমি তো বন্ধ করে আওয়াজ শুরু করছি, তোমরা অন্তত বন্ধ করে আওয়াজ শোনো। হতে পারে আজকের ওয়াজই আপনাকে এলাকায় শেষ ওয়াজ, আগামীকাল থেকে ওয়াজের হয়তো আর অনুমতি নাই, তখন কি করবেন? আবার হতে পারে করোনা আসার আগে আমাদের কাছে আজরাইলও আসতে পারে। জোরে কথা ঠিক কি না? তো শেষ ওয়াজ হবে না। এই জন্য গুরুত্ব দেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। মুরব্বীদের ব্যাপারে আমার কোনো নসিহত নাই। এই ইয়ং এই যুবকদের নিয়ে একটু টেনশনে আছি, বিশেষ করে যারা সিজার করা। ধরে কোন কি করা? সিজার করা, বলেন না। আমাকে যখন আমার দাদি ধরছিল, আমার দাদি গল্প করে, তোকে যখন টানা বার করতেছি, বার করার সময় তোর মাথা লম্বা হয়ে গেছিল। মাথা কি লম্বা, পরে থাবে 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 আমার মাথা গোল করছে। আর এখনকার বাচ্চাগুলো তো টানা বার করা লাগে না, কাটিয়া বার করে। বার করার সময় দেখে আমি চেতনই পাইনি, ডাক্তার তখন ঘুরেই, তারপর আর কান্না শুরু হয়। আর আমরা হওয়ার সময় কাঁদছি। জোরে কোন কথা ঠিক? তো যারা এই সিজার করা, এরা তো কোরআনের গুরুত্ব দিবে না, খালি উঠবি আর বসবি, উঠবি আর বসবি। হ্যাঁ, একটু ধৈর্য নাও, বেশি লম্বা সময় ওয়াজ করব না। তো দৃষ্টান্ত দিচ্ছি, এটা কিন্তু হাদিসও না, কোরআনও না, এটা হলো একটা দৃষ্টান্ত। দিব দৃষ্টান্ত। বাগদাদ শরীফের একটা কেন্দ্রীয় মসজিদ আছে। যেরকম কি মসজিদ? সেই কেন্দ্রীয় মসজিদের ইমামের নাম হলো ফজল ইবনে আব্বাস। যারা বলেন নাম কি? উনি জোহরের নামাজের ইমামতি করতেছেন। কোন নামাজের? কি করতেছেন? ইমামতি করতেছেন। এমন সময় মসজিদের বাহির থেকে একটা পাগল বলতেছে, ইমাম নাই রে, এই ইমাম নাই। যেরকম কি নাই? কে বলছে? পাগল। তো বাইরের লোক, ওই কিন্তু মসজিদের ভিতরে নাই। ওই কি মসজিদের ভিতরে না বাহিরে? আর বাহিরের একটা পাগল কইছে, ইমাম নাই রে, ইমাম নাই। যারা হাত বান্ধা ছিল এরকম, তারা সবাই চোখ টেরা করে দেখছে। আপনারা বলেন তো, ইমাম সামনে না গেলে কেউ মুসল্লি হয়? ইমাম সামনে না গেলে কেউ হাত বাঁধে? তারপরেও পাগল যখন কইছে ইমাম নাই রে, ইমাম নাই, এরপরে চোখ টেরা করে দেখার কি দরকার? তার মানে কি? হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছিন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? আমাদের বাংলাদেশে প্রধানমন্ত্রী কি চাচ্ছে? মাদক মুক্ত যুবক। জোরে কোন কথা ঠিক না? ঠিক না? আপনারা বলেন তো, মদ জুয়া যতগুলা অন্যায় আছে, এই সমস্ত অন্যায় থেকে আমাদেরকে ফিরাতে গেলে যেই ইবাদতের দরকার, তার নাম কি? আরো জোরে বলেন। আল্লাহ কয় নামাজের জোরে ফায়েশা যাবে দূরে, পাক কোরআনের আছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা
একসাথে বান্দিয়া বোঝা জাহান্নামে দিয়াছ রওয়ানা, আজ কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না। সবাই এরকম করে তাকাছে। আপনারা বলেন তো মুসল্লিদের নামাজ আছে না গেছে? গেছে না? টেরা করে তাকানোর সুযোগ আছে? নাই। জোহরের 4 রাকাত নামাজ শেষ, সমস্ত মুসল্লি মসজিদ থেকে বের হয়ে দেখে পাগল তখনও ঘুরতেছে। পাগল তখনও কি করতেছে? ঘুরতেছে। তো এক মুসল্লি দৌড়ে গিয়ে বলতেছে, এই পাগলা, তুই নিজেও নামাজ পড়বি না, আমাদেরকেও নামাজ পড়বার দিবি না? তুই যে কইলি ইমাম নাই, আর আমরা চোখ টেনে করে দেখলাম ইমাম আছে, এই মিথ্যা কথা তুই কেন কইলি? পাগল বলতেছে, আমি তো তোমাকে বিরুদ্ধে বলি নাই। আমি কি তোমাকে বিরুদ্ধে বলছি? আমি বলেছি ইমামের বিরুদ্ধে। ইমাম নাই, আমি কি বলছি মুসল্লি নাই? আমি কি বলছি? ইমাম নাই। তো ইমাম নাই কইছি, তোমরা খেপলা কেন? আমি তো তোমাদের বিরুদ্ধে বলি নাই, আমি বলেছি ইমামের বিরুদ্ধে। তখন সমস্ত মুসল্লি বলতেছে, আসলেই তো তাই, পাগল তো আমাকে বিরুদ্ধে বলে নাই, পাগল বলেছে ইমামের বিরুদ্ধে। আজকে আমাদের বাংলাদেশের সরকার আপনাদের বিরুদ্ধে কথা বলবে না, বিরুদ্ধে কথা বলবে ইমামদের। জোরে কোন ঠিক কিনা? আপনারা মনে করতেছেন সাইদি সাহেব ধরছে, অসুবিধা কি? মামুন রোগ ধরলো, ক্ষতি কি? আমির আহমদ বান্দা থুলো, কি ভাবতেছেন? বাংলাদেশের যত আলেমকে গ্রেফতার করা হচ্ছে, একটাই তাদের দোষ, তারা মানুষের কাছে হক কথা বলেছে। জোরে কণ্ঠে। এখন 1 নম্বর হলো ঈমান। এই 4টি কাজের মধ্যে 1 নম্বর হলো ঈমান। আমার সামনে যারা বসে আছেন এবং আমি সহ আজকের মাহফিলের সভাপতিকেও বলতেছি, আমাদের সকলের ঈমান কি আছে? মসজিদের মধ্যে ঢুকতেছে মুখত মাস্ক দিয়া, মুখত মাস্ক লাগে, মসজিদের মধ্যে ঢুকতেছে, ঢোকার সময় বলতেছে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক। আমি লোকটাকে বললাম, আপনি মুনাফিক। যেই কছি মুনাফিক, আমার বড়টা গরম। হুজুর, আমার মুনাফিক কেন বললেন? আমি বললাম, তোর মুখত কি? কয় মুখত হলো মাস্ক। তো মাস্ক পড়া রহমতের দোয়া পড়িস কেন? কারণ মাস্ক কি রহমতের চিহ্ন না গজবের চিহ্ন? তখন আপনারা যে এই যে করোনা কি রহমত না গজব? আসলে কিন্তু মূলে রহমত। আপনারা বুঝতে পারতেছেন না দেখে গজব বলতেছেন। আপনারা বলেন যেদিন থেকে করোনা আইছে সেদিন থেকে আমেরিকা কোনো দেশের বিরুদ্ধে লাগছে? আমেরিকার সরকার খালি নিজে বাঁচার দরকার। জোরে কোন কথা ঠিক কিনা? ওরা কিন্তু অন্য কোনো দিকে আর খেয়াল নাই, বাঁচবি কিভাবে এই চিন্তা পড়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে করোনা এসে ভালো হলো না খারাপ হলো? 20 বছর পরে আফগানিস্তান যে আবার ক্ষমতা ফিরে পাচ্ছে, এটা খালি করোনার জন্য। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ করোনা আমেরিকাকে না ধরলে এই শালারা তো আফগানিস্তান ছাড়তো না। আমি যখন জোরে দোয়া করি তখন করোনা থেকে বাঁচার দোয়া করি, আর যখন আস্তে আস্তে করি তখন বলে আল্লাহ করোনা তুমি দেও আল্লাহ, কারণ করোনা তো সবাইকে ধরে না, বাছাই করে ধরে। জোরে কোন কথা ঠিক কিনা? সবই ঠিক। এই ওয়াজগুলো কিন্তু রেকর্ড হচ্ছে। জোরে কোন ঠিক কিনা? সব রেকর্ড হচ্ছে। তো এখন দোয়াটার বাংলা অর্থ কি? আপনারা যে মসজিদে ঢোকার সময় দোয়া পড়েন আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক, আপনারা বলেন তো এই দোয়ার বাংলা কি? অনেকে আরবিটা জানে, বাংলা অর্থ জানে না, ঠিক কিনা বলেন? হ্যাঁ। আপনি যে ঘরের মধ্যে ঢুকতেছেন, আপনি বলেন তো সেই ঘরে ঢুকলে আপনাকে আল্লাহ কি দিবে? আল্লাহ বলেছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই
ঘরের মালিকের ইবাদত করো, নামাজ পড়ো, সঙ্গে সঙ্গে তোমাকে 2টা পুরস্কার দেওয়া হবে। 1 নম্বর পুরস্কার হলো তোমার রেজেকের কোনো পেরেশানি থাকবে না, আর 2 নম্বর পুরস্কার হলো যাবতীয় ভয় থেকে আল্লাহ তোমাকে পুরাপুরি নিরাপত্তা দিয়ে দিবে। মসজিদের ইবাদত যারা করবে, নামাজ যারা পড়বে, করোনার কোনো ভয় তাদের কলিজায় থাকবে না। জোরে গান কথা ঠিক। তারপরেও আপনারা 1.5 ফুট ফাঁক করলেন কেন? এ করোনা কিন্তু প্রথম শুরু হয়েছিল রমজান মাসে। ধরে কোন কি মাসে? তো একজন চৌকিদার, এটা কিন্তু কোনো অফিসার না, একটা চৌকিদার, মাইক দিয়ে ঘোষণা করলো 5 ওয়াক্তে 5 জন। মাইকে, আমার এলাকাতে মাইকিং হচ্ছে। হ্যাঁ, জুমার নামাজ 10 জন, তারাবি 12 জন, এর বেশি কোনো মুসল্লি মসজিদে ঢোকা যাবে না। এই ঘোষণা শোনার পরই সভাপতি, সেক্রেটারি আর ক্যাশিয়ার, ওরা 3 জন দৌড়ে এসে বলতেছি, ইমাম সাহেব আপনি আর মসজিদ, এই 5 জনই। অন্য মুসল্লি আসে আউট। এই ঘোষণা দেওয়ার কয়েকদিন পরে বলল, দাঁড়ানোর সময় 1.5 ফুট ফাঁক ফাঁক। অনেক মসজিদে ফাঁক হয় না, এরকম তারা সাদা রং দিয়ে দিল, এই রঙের মধ্যে খাড়া হওয়া লাগবে। আপনারা বলেন তো, আমরা ফাঁক করে দাঁড়ায় নামাজ পড়ছি আল্লাহর ভয়ে না করোনার ভয়ে? আমরা 5 জনের বেশি মানুষকে, মুসল্লিকে ঢুকতে দেইনি, এটা আল্লাহর ভয়ে না করোনার ভয়ে? তাহলে আল্লাহর ভয় বাদ দিয়ে অন্য কারো ভয়ে কেউ যদি কিয়ামত পর্যন্ত নামাজ পড়ে, আপনারা বলেন তো সে মুসল্লি না ফাওয়াইলুল মুসল্লি? এই জন্য 1 নম্বর হলো ইমান। ইমান যদি না থাকে, পরের 3টা দিয়ে কোনো কাম হবে না। এখন আপনারা খেয়াল করেন, আমাদের ইমানটা ঠিক আছে কিনা? ইমান সম্পর্কে রাসূল বলেছেন, ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। কে বাবা মুরব্বী? কে রে মুরব্বী না ছেলে রে? ওঠে কে? কিরে বাজান, ওঠেন কেন? আসতেছেন? আচ্ছা, এইদিকে কথা হয় কেন? কথা কি জন্যে? আমার কথা কি বুঝতেছে পারতেছেন না? এ ভাই, কথা বুঝতেছেন না তো? হইছে হয় কেন? এটা কি হাট বাজার? না না, এটা কি হাট বাজার? হাট বাজারকে বলা হয় সবচাইতে ভালো জায়গা না খারাপ জায়গা? এটা হলো জান্নাতের বাগান। এজন্য ধৈর্য নেন। এখানে 4টা কাজের শেষের কাজ কি? সবর। ইন্নাল্লাহ মাস, সব বিষয় আপনাকে তো জানানো হবে। একটু ধৈর্য নিয়ে বসেন, একটু বসেন। এখন আসেন, আমি বিবাহ করছি 91 সালে। জোরে কোন কত সালে? 91 সালে। এখন চলতেছে 22 সাল। এই যে 31 বছর আমার বিয়ার বয়স, আমার বউ কোনোদিন আমাকে বললো না যে এত বছর আগে কবুল আলহামদুলিল্লাহ বলে আপনাকে বিয়ে করলাম, আপনিও কবুল আলহামদুলিল্লাহ বলে আমাকে বিয়ে করলেন, আমাকে বিয়েটা ঠিক আছে না ভাঙ্গে গেছে? মাঝে মধ্যে আবার কবুল কবুল জিকির করা দরকার, কারণ বিয়ে তো ঝালান দরকার। বিবাহ বার্ষিকী পালন করা হয়, ওই এক কবুলে 30 বছর চলতেছে না ভেজাল ঢুকছে, একটু বিয়েটা সাইজ করি, চলেন আমরা ঘরের মধ্যে ঢুকে আপনি বলেন কবুল, আমি বলি কবুল। তো বইয়ের কথা শোনা মনে করলাম ঠিকই তো, তাই রে 31 বছর আগে বিয়ে করছি, একবার কবুল কয়ে 3বার কবুল কয়ে বিয়েটা ঠিক আছে কিনা চলো। তখন ঘরের মধ্যে যে আমার বউ বলতেছে কবুল, আমি বলি কবুল 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 কবুল, জিকির হচ্ছে। আর নাম কি? কবুল কবুল কবুল। তো রাস্তা দিয়ে একজন যাচ্ছে, আর চিন্তা করে হুজুরের বাড়িতে ঘরের মধ্যে কবুল কবুল জিকির কি? দরজা ধাক্কা মারছে, দরজা খুলে দিলাম, হুজুর কবুল কবুল মানে? বলে ভাই অনেক আগে বিয়ে করছি, বিয়েটা ঠিক আছে কিনা একটু ঝালাই করতেছি, ঝালাই। আপনারা বলেন তো, এইরকম মনে কি আমাদের কোনো সময় হয়েছে যে 30 বছর আগে কবুল বলে বিয়ে করেছি, এই বিয়েটা ঠিক আছে কিনা আবার নতুন করে কবুল করি?
এ কথা আমাদের মনে একবারও হয় নাই। কারণ কেন হয় নাই? কারণ আমার বউ যা চাইতেছে আমি তাই দিচ্ছি, আর আমি যা বলতেছি আমার বউ শুনতেছে। আমাদের এক কবুলে 31 বছরে শান্তির জীবন চলতেছে। জোরে বলেন ঠিক। আল্লাহ বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা পড়ে আল্লাহ নবীকে যারা স্বীকার করেছে, মরা পর্যন্ত এই কলেমার উপরে যদি যারা থাকতে চায়, তাহলে আমিলুস সালিহা, নেক আমল করা ছাড়া থাকার কোনো উপায়। আজ আমাদের ইমানটাকে রাখতে গেলে 1 নম্বর নেক আমল কি? এই কথা কয় না। বুনিয়াল ইসলামে খামসেন, যে 5টা বুনিয়াদের উপরে ইসলাম দাঁড়ায় আছে, তার মধ্যে 1 নম্বর হলো ইমান। 1 নম্বর কি? আর 2 নম্বর নামাজ। আপনারা জানেন না 2 নম্বর নামাজ? আপনারা বলেন তো, লা সালাতা লা ইমানা এর বাংলা কি? মানে যার নামাজ নাই তার কি নাই? ইমান নাই। আচ্ছা, আর একটা হাদিস শোনেন, এটা বুখারী এবং মুসলিম 2টা কিতাবে আছে। হাদিসটা হলো বাইনা আব্দি ওয়াল কুফরি তরকুস সালাত। বান্দা আর কাফের এই 2টার মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো সালাত। সালাত মানে আমরা যাকে নামাজ বলি। আর একটা হাদিস আছে বুখারী শরীফে, মান তারাকাস সালাতু মুতাম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছা করে ফজরের নামাজ যারা বাদ দিবে, তারা আল্লাহর সঙ্গে কি করবে? কুফরি করবে। জোরে কান কি করবে? এখন আপনারা বলেন ওয়ামিলুস সালিহাত, একটু মনোযোগ দিবেন। ইল্লাল্লাযীনা আমানু, এই ঈমানটাকে ঠিক রাখতে গেলে 1 নম্বর হলো আমিলুস সালিহা, এই নেক আমল করা লাগবে। এই নেক আমল করতে গেলে ভাইজান একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই আমলটা বোঝানোর জন্য বলতেছি, নেক আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আপনি বাড়ি থেকে মসজিদ হলো 100 গজ দূরে। 1 নম্বর আমল, এই নামাজ পড়বার জন্য আপনি যাবেন, জোহরের নামাজ। জোরে কোন নামাজ? জোহরের নামাজ। কিন্তু আপনার বাড়ি থেকে মসজিদ 100 গজ দূরে। এই 100 গজ রাস্তার মধ্যে 2টা বেপর্দা নারী আপনার 2 চোখত পড়ে গেছে। আপনি দেখবার চাননি, দেখবার আপনি চান নাই, কিন্তু পড়ে গেছে। মোটর সাইকেল চালাতে কেউ কি চোখের মধ্যে মশা ঢোকাবার চায়? কিন্তু হঠাৎ ঢোকে কি ঢোকে না? আচ্ছা, যদি 2 চোখের 2টা মশা ঢোকে, আপনি কি এরপরে মোটর সাইকেল চালাবেন? কি করবেন? এই 2টা পোকা মশা বার করার আপনি চেষ্টা করবেন। 2টা বেপর্দা নারী যদি আপনার 2 চোখে পড়ে, আপনি কোন তো এই 2টা কি বার করবার পারবেন? কেন পারবেন না? কি জন্য পারবেন না? কারণ আপনার এই 2 চোখটা হলো যে ক্যামেরার যেরকম ছবি তোলে না, এরকম ফোকাস। দেখা মাত্রই এই জায়গাতে একটা মেমোরি আছে, এই মেমোরির মধ্যে এসে সেট হয়ে গেছে। এখন সামনে কাতারে গিয়ে আপনি নিয়ত করতেছেন নামাজের। সামনে কাতারে সওয়াব বেশি না কম? এর কথা কোন বেশি না কম? এখন নামাজের নিয়ত আমাকে হানাফি মাযহাব মোতাবেক বলে ইলা জিহাতিল কাবাতি শরীফাত আল্লাহু আকবার। এরকম নিয়ত আছে না নাই? আমার এক বড় ভাই প্রাইমারি হেডমাস্টার, আমরা 2 ভাই আসরের নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকলাম। আমি 4 রাকাতই পেলাম, কিন্তু ওই 1 রাকাত মিস করছে। একই সাথে ঢুকলাম, সালাম ফেরানোর পরে বললাম, কে ভাই তুই 1 রাকাত মিস করলি কেন? বলে নিয়ত পড়বার যাই তো আমার কাম সারা। এই 9 তানুসাল্লি লিল্লাহি তাআলা 4 রাকাতে সালাতুল আসর বলতে বলতে ইমাম সাহেব রুকুতে আর সিজদাত গেছে। আমার বড় ভাই বলতেছে, তুই এসব পড়ে পারলি, আমি পারলাম না কেন? আমি কোনো নিয়ত পড়ার কথা কোনো জায়গায় নাই, নিয়ত করার কথা আছে। তুমি নিয়ত পড়বার গেলে কেন? তো বলে নিয়ত করা কি? নিয়ত করা হলো তুমি যখন ওযু করছো, তুমি যখন মসজিদের মধ্যে ঢুকছো, তুমি যখন কাতারে দাঁড়াইছো, তখনই তোমার নিয়ত হয়ে গেছে। নতুন করা নয়তো আর বলার দরকার নেই। এখন কাবা মুখে হয়ে আল্লাহু আকবার। এই শোনেন, চোখ আছে সেজদার দিকে। চোখ কোন দিকে? সেজদার দিকে থাকা লাগবে, যেখানে সেজদা পড়বে। মুখ আছে কাবার দিকে। আমার মুখ কোন দিকে? আর মন খালি বলতেছে, রাস্তাত কি দেখলাম রে, কি দেখলাম রে। আপনারা বলেন নামাজ হবে? তাহলে এখন এই নামাজ সুন্দর করতে গেলে সুন্দর একটা রাস্তা লাগবে।
এই সুন্দর রাস্তা করতে গেলে এমপি ধরবেন, চেয়ারম্যানকে ধরে বলবেন আমাদের রাস্তা ভাঙ্গাচুরা, এ রাস্তা আপনি সুন্দর করে করে দেন। এটা সুন্দর রাস্তা না, সুন্দর রাস্তা হলো যে রাস্তা দিয়ে চললে চোর ডাকাত আমাদের মাল চুরি করবে এটা ভয় না। একটা বেপর্দা নারী আমাদের ঈমান যেন চুরি করতে না পারে, ধরে কোন ঠিক কি না? বেপর্দা নারী যারা নামাজ নষ্ট করে তারা, জোরে কোন বেপর্দা নারী যারা। এই সবাই বলতেছেন না কেন? সবাই বলবেন বেপর্দা নারী যারা নামাজ নষ্ট করে তারা, বেপর্দা নারী যারা যুবকের যৌবন নষ্ট করে তারা। আজ অনেক যুবকের বয়স কিন্তু 22-23 হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করি কে বিয়ে করবি রে? সাহস পাই না। সাহস পাস না কেন? সাহস কিন্তু পাস না রে। এই যুবকের, এই যুবক, আজকে নারীরা বেপর্দা নারী। আর এই যে যত পর্ণ ভিডিও, এগুলো কি পর্দা নিশি না বেপর্দা? কথা কন না কেন? আমাদের পরিমণি কি পর্দা না বেপর্দা? যুবকদের নষ্ট করতেছে না? কথা কন, নষ্ট করতেছে না? এই জন্য আমিনুস সলিহার মধ্যে আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন মেয়েদেরকে লক্ষ্য করে, রে মেয়েরা তোমরা ঘরের মধ্যে থাকবা। জোরেজন কোথায় থাকবা? অকরনা পড়েন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মেয়েদেরকে পর্দার ভিতরে থাকতে হবে, এই হুকুম কার? এটা কি আমল? ও আমিলুস সলিহা। কি আমল? জোরে কান, কি আমল? নেক আমল। পাগলার কথা মনে আছে না? ভুলে গেছেন? এ দারুণ ওয়াজ কিন্তু এটা। ইতিমধ্যে ইমাম সাহেব বার হচ্ছে। কে বার হচ্ছে? ইমাম। যাক ধরছে পাগলা, সে ইমাম বার হচ্ছে। কিছু মুসল্লি দৌড়ে এসে বলতেছে, হুজুর আপনি আমার সামনেই ছিলেন, আপনি আমাদের সামনেই ছিলেন, আমরা কিন্তু চোখ টেরা করে দেখছি, কিন্তু এই পাগল কয়েছে ইমাম নাই, ইমাম নাই। আপনার মাধ্যমে আমরা এই পাগলের বিচার চাই। জোরে কোন, কি চাই? কথা কয় না, কি চাই? আমরা হলাম সাক্ষী, কারণ আপনি যে আমাদের সামনে মেহরাবে ছিলেন, আমরা চোখ টেরা করে দেখছি। আর এই পাগল কইছি ইমাম নাই, ইমাম নাই। আপনার মাধ্যমে আমরা পাগলের বিচার চাই। সঙ্গে সঙ্গে ফজল ইবনে আব্বাস বিচার করবেন। জোরে কান, কি করবেন? এমন সময় আল্লাহর কোরআন এসে বলতেছে, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। রে ফজল ইবনে আব্বাস, এই মুসলিরা আসল বিচারক চিনে না বলে তোমাকে বিচারক বানায়া বিচার চায়। তুমি তো জানো আসল বিচারককে। যখন বিচার করতে যাবা তখন তোমার আইন অনুযায়ী করা যাবে না, এই পাগলের বিচার করতে হবে আল্লাহর আইন দিয়া। যেরকম কার আইন? আমাদের বাংলাদেশে যাকে আমরা বিচারক বানাই, কথাগণ, যারা আজকে বর্তমানে বিচারকের আসলে বসে আছে, এক প্রধান বিচারপতির তো বর্তমান 11 বছর জেল হচ্ছে। জোরে কোন, কয় বছর? কথাগণ না কেন? কোন দেশে আমরা বসবাস করি যে দেশের প্রধান বিচারপতি সাবেক প্রধান বিচারপতির কয় বছর হচ্ছে? কেন হইল বিচারপতির জেল? আপনারা জানেন? সার্টিফিকেট এতদিন পর নকল বাড়ালো। যখন সরকারের কথা মতো বিচার করছে তখন একটাও নকল বাড়ানি। ধরে এখন কথা ঠিক কি না? আর এখন কথা শোনে না, আর খালি নকল বাড়ায়, নকল। রে আপনাকে যা বুঝায় আপনারা তাই বুঝতেছেন। খুব মনোযোগ দেবেন। এখন ফজল ইবনে আব্বাস ওই পাগলের বিচার করবেন। এমন সময় পাগল মুচকি মুচকি হাসতেছে, আর বিচারকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। সমস্ত মুসল্লি বলে, হুজুর আপনি বিচারক হয়ে কাঁদেন আর আসামি হয়ে হাসতেছে, ব্যাপার কি? ফজল ইবনে আব্বাস বলতেছে, রে মুসল্লিরা, পাগল যা বলেছে ঠিক বলেছে, পাগল যা বলেছে ঠিক বলেছে। সমস্ত মুসল্লি চিল্লায় বলে, কেমনি ঠিক হলো? পাগল বলেছে ইমাম মসজিদে নাই, আর আমরা চোখ টেরা করে দেখছি আপনি আমাদের সামনে আছেন, তাহলে পাগলের কথা কেমনি ঠিক হলো? ফজল ইবনে আব্বাস বলতেছে, জোহরের নামাজ কয় রাকাত? এই জোরে কোন, জোহরের ফরজ কয় রাকাত?
এক রাকাত নামাজের মধ্যে আমি ছিলাম, 2 রাকাত নামাজের মধ্যে আমি ছিলাম, কিন্তু 3 রাকাত নামাজের ভিতরে, 3 রাকাত নামাজের ভিতরে আমি আমার ভিতরে আমি ছিলাম না। একটু মনোযোগ দিবেন, 3 রাকাত নামাজে আমার ভিতরে আমি ছিলাম না। তোমরা চোখটেরা করে দেখছো ঠিকই, কিন্তু ধরবার পারোনি, ধরছে পাগলা। এখন আপনাদের কাছে আমি বুঝাবো আমার ভিতরে আমিটা কি। আমার ভিতরে যুবকের আমার ভিতরে আমি বোঝেন না? হ্যাঁ, বিয়ে শাদী করেনি, সকালবেলা গোসল করে। ওর মা আমার কাছে এসে কয়, বাবা আমার ছেলেকে তো পরি ধরছে রে, পরি, তুই একটু তাবিজ দে। আমি তাবিজ সেরে, তাবিজ চলবে না, তবে পানি পড়া তেল পড়া আছে, এগুলো নিয়ে আমি যাচ্ছি, আপনি যান। আমার চাচাতো ভাইকে বললাম, কেরে পাগলা, গোসল করবি বাড়ির থেকে বাইরে হয়ে যাবি, কিন্তু গোসল করে ঘরের মধ্যে শুয়ে থাকিস কেন? তোর মায়ের সন্দেহ হয়েছে, তুই বিয়ে না করে মাঝে মধ্যে গোসল করিস, বাপ্পার সন্দেহ হবে না? তখন আমাকে কি ওয়াজ করেন আপনি, কি ওয়াজ করেন? ভালো করে ওয়াজ করেন। আমি বললাম, বেটা আমার দোষ কি? বলে, আপনি ভালো করে ওয়াজ করেন, এ পর্যন্ত যতবার আমার স্বপ্ন দোষ হয়েছে একটা বোরকাওয়ালি মেয়ের সাথে আমার হয়নি, যাদের সাথে হয়েছে তারা সব বেপরদা। আমি সারাদিন যাদেরকে দেখি আমার দরজা জানলা বন্ধ, তারপরে আমি ঘুমে গেলে কোন দিক থেকে ভিতরে ঢোকে আমি বুঝবার পারি না। তাহলে বেপরদা নারী যারা যুবকের শরীর নষ্ট করে, তারা জোরে কোন কথা ঠিক? আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তরে আছেন, মেয়েদের আমল কিন্তু বেশি না। গভীর রাত্রে খাদিজাতুল কুবরা আল্লাহর নবীর হাতটা ধরে কাঁদতেছে। রাসূল বলে, খাদিজা কাঁদো কেন? বলে, নবী গো, আমি দুনিয়া থেকে বিদায় নিব অল্প সময়ের ভিতরে, আমার ব্যাপারে আপনার কি খুশির কোনো খবর আছে? আল্লাহ রাসূল বলে, খাদিজা, এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আবার 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। এই 10 জন নারীর মধ্যে 1 নম্বর জান্নাতি হলো খাদিজাতুল কুবরা। আল্লাহ নবী বললেন, খাদিজা, পুরুষের মধ্যে 1 নম্বর আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর খাদিজাতুল কুবরা। মা খাদিজা খালি মুস্কি মুস্কি হাসতেছে। রাসূল বলে, খাদিজা হাসো কেন? বলে, ওগো আল্লাহর নবী, 1 নম্বর জান্নাতি, এই খবর শুনে আমার আনন্দ লাগতেছে। রাসূল বলে, খাদিজা, আপনি বলেন তো 2 নম্বর জান্নাতি কে হলে ভালো হয়? আল্লাহ রাসূল তার বিবিদের সঙ্গে মশকরা করতেন, পছন্দ করতেন। সুবহানাল্লাহ। বলেন, খাদিজা, আপনি তো 1 নম্বর জান্নাতি হয়েছেন, মাশাআল্লাহ, 2 নম্বর জান্নাতি কে হলে ভালো হয়? খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ, 2 নম্বর জান্নাতে আমার মেয়ে ফাতেমাকে আল্লাহ দিয়ে দিক। আল্লাহর নবী বললেন, আপনার 4টা মেয়ে। কয়টা মেয়ে? 4টা মেয়ে। একটা হলো কুলসুমা, একটা রোকেয়া, একটা জয়নাব, একটা ফাতেমা। তো আপনি উম্মে কুলসুমা, জয়নাব, রোকেয়ার কথা বাদ দিয়ে ফাতেমার কথা কেন বললেন? আপনি বলবেন যে আমার 2 নম্বর জান্নাতি যেন কুলসুমা হয়, না হয় রোকেয়া হয়, না হয় জয়নাব হয়, কিন্তু ফাতেমার কথা বললেন কেন? খাদিজা বলতে, হুজুর আপনি বাপ, আপনি কি বোঝেন? সোনাল খান খাদিজা বলতেছে নবীকে, আপনি বাবা, আপনি কি বোঝেন? কারণ বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়ায় উদরে কত যতন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। কোন সন্তান কেমন এটা বাবা জানে না, জানে তার মা। কথা কন না কেন? এই যে দৌড়াদৌড়ি করতেছে, মিস কল মারতেছে, আর আপনারা কোরআনের মাহফিলে বসে আছেন। কারণ জানেন, জানেন এর গুমুর ফাঁস করে দিলে তো ওরা আমার উপর খেপে দেবে। উতুল্লিম বাদা জালিকা জানি। আরে কি পেঁয়াজ আল্লাহ মেরে থোছে রে, দুরুস ফুরুস করে লাভটা ওঠে বসে, এগুলো সবই তো জানা জিনিস। রে খাদিজাতুল কুবরা বলে, আমার পেটে ফাতেমা আসার পর থেকে প্রসব হওয়া পর্যন্ত আমি মা বুঝতে পেরেছি ফাতেমা সাধারণ কোনো মেয়ে না।
এই জন্যে চাচ্ছি আমি যদি 1 নম্বর হই, আমার ফাতেমাকে আল্লাহ যেন 2 নম্বর দেয়। রাসূল বলেন, খাদিজা আপনার ফাতেমা তো জান্নাতি নয়, আপনার ফাতেমা জান্নাতি নয়। খাদিজা বলে, নবী গো, ফাতেমা যদি জান্নাতি না হয় তাহলে ফাতেমার খবর কি? নবী বললেন, জান্নাতি নারীদের নেত্রী। যেই কইছে জান্নাতি নারীদের নেত্রী, খাদিজা মন খারাপ করে বলতেছে, হুজুর তাহলে আমারটা ফাতেমাক দেন আর ফাতেমারটা হামাক দেন। মানে আমার এই 1 নম্বর জান্নাতি, এটা ফাতেমাক দেন, আর জান্নাতি নারীদের নেত্রী এটা খাদিজাক দেন। আল্লাহ রাসূল বলতেছে, খাদিজা আমি হলাম ঘোষণাকারী, দেওয়ার মালিক আল্লাহ। দেওয়ার মালিক কে? আমি কি? আমি খালি ঘোষণা করতেছি। খাদিজা বললেন, ওগো আল্লাহর নবী, কোন আমলের কারণে আমার ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিল, এটা যতক্ষণ আপনি না বলবেন ততক্ষণ আমি খাদিজা আপনার হাত ছাড়বো না। ওই শেষ রাত্রে নবীর হাতটা ধরে বলতে যে, কোন আমলের কারণে আল্লাহ ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিল, এটা না বলা পর্যন্ত আমি আপনার হাত ছাড়ব না। মারাত্মক কথা। এখন আমার মা বোনদের জন্য বললাম, মা কোন আমলের কারণে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিল, এটা পুরুষের জন্য না হোক নারীদের জন্য শোনার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আমি তো শুনলাম যে অনেক মায়েরা এসেছে, আমার জামাই তো ফাটাফাটি ওয়াজ করছে, কিন্তু মায়েদের তেমন ওয়াজ করেনি। জোরে কোন ঠিক কিনা? তোমরা এত মেয়ে মানুষ আছে, ওদের জন্য কিছু ওয়াজ আছে না নাই? জোরে কর আছে না? এখন আসেন, ও আমিলুস সালিহা, নেক আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে। বর্তমানে সেই পরিবেশ আমাদের বাংলাদেশে নাই, একেবারেই নাই। একটা যুক্তি দিয়ে বোঝাচ্ছি যে একটা মুসলমান তার সন্তানকে জন্ম দিল, দিয়ে হিন্দুর বাড়িতে লালন পালন করতে দিল। শোনেন 10 বছর পরে মুসলমান তার সন্তানকে ফেরত নিছে। আপনারা বলেন তো, সন্তান আল্লাহ কবে না ভগবান কবে? আবার হিন্দু জন্ম নিয়ে মুসলমানের বাড়িতে লালন পালন করতে দিল, 10 বছর পরে হিন্দু তার সন্তানকে ফেরত নিছে। এখন আপনারা বলেন, সন্তান ভগবান কবে না আল্লাহ কবে? তার মানে বোঝা গেল, জন্ম দিলেই হিন্দু মুসলমান হয় না, হিন্দু মুসলমান হয় পরিবেশের কারণে। জোরে কোন কথা ঠিক কিনা? বর্তমানে বাংলাদেশে যে পরিবেশ চলতেছে, এটা কোন পরিবেশ? ওরা তো কয় দেশ ভালোই আছে, দেশ ভালো আছে। এসব নামাজ পড়ে খালি বাড়ির যায় দেখেন, দেশের খবর পড়ে আপনার বাড়ির খবরকে আপনি বুঝতে পারবেন। দোয়া পড়তেছে, এসব নামাজ পড়ছে, পড়ে বাড়ির যাচ্ছে, বাড়ির যায় কেবল গেটও পা দিছি, বাড়ির মধ্যে থেকে শব্দ আসতেছে, লো 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 লো, হরি হরি হরি। আপনারা বলেন তো, মুসলমানের ঘরে হিন্দুদের পূজার বাদ্য কেন বাজতেছে? কারণ আপনার বউ স্টার জলসা জি বাংলা দেখতেছে। জোরে কোন কথা ঠিক না? আপনি সামনে কাতারে নামাজ পড়েন, আর আপনার ম্যাডাম ভারতের স্টার জলসা জি বাংলা দেখে, যে নাটক দেখবার যায় হিন্দুদের পূজার বাদ্য মুসলমানের ঘরে লো লো করে বাজতেছে। পরিবেশ ভালো আছে? একজন নামাজ পড়া আর একজন স্টার জলসা দেখা, 2 জন যাইয়া বুঝছেন, এক কম্বলের তলে খেলবা শুরু করছে। খেলার পরে পেটের মধ্যে যে মালটা আলো, এই মালটা যেটা আলো, এটা কি মাল? একটু মনোযোগ দিয়ে শুনবেন। একটা সুন্দর আমল বোঝানোর জন্য বলতেছি। জোহরের নামাজের ইমামতি করার জন্য মসজিদের দিকে যাচ্ছেন, তার নাম হলো হযরত ওমর। জোরে বলেন, নাম কি? ইমামতি করার জন্য যাচ্ছেন, নামাজ পড়ার জন্য যাচ্ছেন না পড়ানোর জন্য যাচ্ছেন? তাহলে কি বুঝলেন? সুন্দর পরিবেশ যখন তৈরি করতে যাবেন, তখন প্রত্যেকটা নেতারা নামাজ পড়বি না পড়াবে? আপনাকে এলাকার যে ব্যক্তি নামাজ পড়াবার পারবে, তাই ইউনিয়ন পরিষদে দাঁড়া ছিল, ভোট দিয়েছেন? এই এলাকার পাকা মার্কা নাই? নাই নাই, ও দাঁড়ায়নি। আমার এলাকাতে ফাঁকা মার্কা, এটা সিংড়া। আমার এলাকাতে পাকা মার্কা বলতেছে, ভাই আমি এবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দাঁড়াইছে, আপনারা দোয়া করবেন। সাইড থেকে একজন বলতেছে, শীতের সময় পাকার দরকার নাই, যাও। ওই এমন একটা গাঁজা খো উতুল্লিম, বুঝেন না? ওই সরাসরি বলে দিতে, শীতের সময় পাকার দরকার নেই, যাও।
এখন বলেন লোকটার মনে কত কষ্ট, ওই আর দাঁড়ায়, ওই চ্যাপ্টার বসে গেছে। হযরত ওমর অর্ধ পৃথিবীর খলিফা, নামাজ পড়বার যাচ্ছে না পড়াবার যাচ্ছে? আজকে আমাদের বাংলাদেশের নেতারা তো নামাজ পড়েই না, দুই একটা যদি যায় এরা পড়াবার যায় না পড়বার যায়। আমার এলাকার ইমাম বলতেছে আমার জীবন সার্থক। আমি গেলাম কেমনে? বলে গত জুম্মায় এমপি আমার পিছনে নামাজ পড়ছে হুজুর, আমার জীবন সার্থক হয়ে গেছে হুজুর, বেতন কম হোক কিন্তু আমি সামনে, এমপি আমার পিছনে। তা আমি বললাম কেমনে সার্থক হলো? বলে হুজুর মসজিদের মধ্যে ঢুকে এমপির দিকে তাকালাম, তাকে দেখি এমপির উড়া তো মোটা, পেটও মোটা। আমি তো জানি নামাজের মধ্যে রুকুত সবসময় কষ্ট বেশি হয়, সব লোকের হয় না, যাকে ভুঁড়ি উঁচা উড়াত মোটা, এরা কিন্তু রুকু করবার গেলে মাজা বেঁকা হয় না, ধরে কোন কথা ঠিক কি? আর বেশিক্ষণ রুকুত তুলে ওরা মনে করবে উড়া তার পেট ফেটে দেবে। আমি চিন্তা করলাম আজকে এমপি সাইজ করার জন্য আমাকে রুকুর তসবিটা আস্তে আস্তে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন ধৈর্য নিয়ে পড়া লাগবে। আমি সুবহান রাব্বিল আযীম কয়ে চুপ করে আছি, তারপর আবার সুবহান রাব্বিল আযীম এমপি। আমি মনে মনে করলাম যতই মাজা কস না তুলবার পারবো না যতক্ষণ আমি মাথা না তুলবো। আজও বাংলাদেশে গরিবের সন্তানেরা ভালো জায়গা দখল করে আছে, ধরে কোন কথা ঠিক না? তোমরা যত বড়ই নেতা হোক, সংসদে হোক, গণভবনে হোক, কিন্তু মসজিদের মধ্যে তোমাদের নেতৃত্ব চলবে না, ধরে কোন কথা ঠিক? তো ওমর ফারুক কি নামাজ পড়াবার যাচ্ছেন না পড়বার যাচ্ছেন? হ্যাঁ, পড়াবার। যাওয়ার সময় দেখে রাস্তায় একটা ছেলে হাঁটতেছে, কিন্তু হাঁটার কোনো সাইজ নেই, বেয়া সাইজা, কখনো ডানে হাঁটে কখনো বামে হাঁটে। আপনারা যখন রাস্তা দিয়ে যান কোন দিক দিয়ে যান? কথা কয় না কোন দিক দিয়া? মসজিদের মধ্যে যখন ঢোকেন তখন কোন পা দিয়া? ফেরেশতা বলে মাবুদ শয়তানের আইন নাই না, মসজিদে ডান পায়ে ঢুকতেছে, এরকে রেজাল্ট কি? এরকে রেজাল্ট কি? এরা বাম সাইড দিয়ে শয়তানের আইন আর ডান সাইড দিয়ে তোমার আইন, এরা শয়তানের আইন মানে হেঁটে আসে ডান পায়ে তোমার ঘরে ঢুকতেছে, এরকে রেজাল্ট কি? রেজাল্ট নাই। হ্যাঁ, আপনারা কোন তো কি রেজাল্ট? মানে মসজিদের মধ্যে যতক্ষণ আল্লাহর আইন মানি ততক্ষণ, মসজিদ থেকে বের হলেই আমরা শয়তানকে। ওমর ফারুক দেখলেন যেখানে কোরআনের রাষ্ট্র চলে সেখানে রাস্তায় যেমন তেমন চলা যাবে না, আল্লাহর আইন মোতাবেক ডান সাইড দিয়ে হাঁটতে হবে, জোরে কোন কথা ঠিক না? কিন্তু দেখে ওই যুবকটা ডানেও যায় বামেও যায়, ডানেও যায়। ওমর ফারুক চিন্তা করলেন এটা কোন পেট থেকে বাড়াচ্ছে রে, মালটা কে? ওমর ফারুক খুব জোরে জোরে ছেলেটার সামনে গিয়ে তাকায় দেখেন ছেলেটার কেউ না, তারই জন্ম দেওয়া সন্তান, নাম হলো আবু শামা। ওমর ফারুক তাকায় দেখে ছেলেটার কেউ না, পিছন থেকে বোঝা যায়নি, কিন্তু সামনে যা দেখতেছে ওরে এটা তো আমারই মাল রে। এখন আমার ছেলে ডান বাম করতেছে, ডানপন্থী বামপন্থী যখন যেদিকে দেখে সেই দিকে যায়, এইরকম কিছু লোক বাংলাদেশে আছে না নাই? নূহ নবী বলছে নৌকার মধ্যে থাকবা যতক্ষণ বিপদ থাকবে না ততক্ষণ, মানে নৌকার মধ্যে যারা থাকবে বিপদ আছে, আর নৌকার বেড়া গেলেই কিন্তু গজবে মরবে। আজকে বাংলাদেশের নৌকার অবস্থা হচ্ছে তাই, নৌকার মধ্যে যতক্ষণ বিপদ নাই ততক্ষণ, নৌকার বেড়া থাকলি কোন বিপদ আছে? কথা কয় না, বিপদ আছে না না? হ্যাঁ, আল্লাহর বান্দা একটু মনোযোগ দিবেন। ওমর ফারুক এখন ছেলেকে, এই যে কোরআন শরীফ আপনারা ওয়াজ শুনবেন, এই কোরআনে কিন্তু একটা নবী নয়, কিন্তু তার নামে একটা সূরা আল্লাহ কোরআন নাজিল করেছে, এই তার নাম হলো লোকমান। জোরে বলেন নাম কি? যে 25 জন নবীর নাম কোরআনে পাওয়া গেছে, তার মধ্যে লোকমান কিন্তু নবী না, লোকমান একজন আল্লাহওয়ালা। আপনারা বলেন তো লোকমানকে আল্লাহ কেন ভালোবেসে তার নামে একটা সূরা দিলেন? এই জন্যই দিলেন লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে ভালো নসিহত করেছে। ও আমিরুস সালেহার মধ্যে সবচাইতে বড় নেক আমল, আপনি বাবা হয়ে শুধু নামাজ পড়লে হবে না, আপনার ছেলেকেও নামাজি বানাতে হবে। জোরে কোন কথা ঠিক?
ওরে ঠান্ডা পানিতে উজু করে আপনি সামনে কাতারে নামাজ শেষ করলেন, ফেরেশতাকে আল্লাহ সালাম তো হয়ে গেল, নামাজ শেষ, রেজাল্ট কি? আল্লাহ বলতে 22 বছরে আড়িয়া ল্যাপের মধ্যে কুত্তা হয়ে আসা। ওই নামাজ পড়ে কি করবে? ওর 22 বছরের আড়িয়া, 22 বছরের কি আড়িয়া বোঝেন না? যখন আজান দেয় তখন 3.5 হাত ছিল, কিন্তু আজান শুরু হলেই ওই আস্তে 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 এই পা টানে নিয়ে এখন বুকের কাছে নিয়ে আইছে, মাথার উপর ল্যাপ দিছে, এখন বেড়া থেকে মনে হচ্ছে চাউলের বস্তা ঢাকা থোছে, কিন্তু আগা নাই মাথা নাই, এই 3.5 হাত গেল কোথায়? ল্যাপ টান্দা দেখেন, ল্যাপের ভিতর আর সাইজ আর সাইড থেকে কুত্তের সাইজ একই সাইজ। তো তুমি বাবা নামাজ পড়ো, কু আনফুসাকুম ও আহলিকুম নার, তুমি কি ভুলে গেলে? তুমি একলা নামাজ পড়লে হবে না, তোমার ছেলেকে নিয়ে নামাজ কায়েম করা লাগবে। জোরে কোন কথা ঠিক? ওমর দেখলেন বাবারে আমার ছেলে ডান বাঁ করতেছে। আল্লাহ রাসূল বলেছেন কাউকে যদি কিছু বলবার চাও তাহলে কথাবার্তা বলার আগেই তুমি তাকে সালাম দাও। জোরে কোন কি দাও? যে কোনো লোককে আপনি সাইজ করবার গেলে আগে কি দেওয়া লাগবে? এই জন্য মেম্বার চেয়ারম্যান ভোটের আগে সাইজ করার জন্য আগে কি করছে? আগে ভোট। চাচা আসসালামু আলাইকুম, চাচা কেমন আছেন চাচা, আপনার খবর কি চাচা? চাচা খালি মনে মনে হাসে, এ শয়তান 5 বছর পর এসে হাত ধরতেছো। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন কারোর সঙ্গে কথা বলবা আসসালামু ক্বাবলাল কালাম, কথাবার্তার আগেই দেওয়া লাগবে কি? ওমর ফারুক তার সন্তানকে সাইজ করার জন্য সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ইবনি, তোমার উপর আল্লাহ রহমত বর্ষিত হোক আমার কলিজার টুকরা নান্নু মান্নু দয়ার মহব্বতের সন্তান। সঙ্গে সঙ্গে আবু সামা বলতেছে আপনি কে ভাই? আপনাকে তো চিনলাম না। ওমর ফারুক দিছে সালাম, আর ছেলে বলতেছে আপনি কে ভাই? আপনাকে তো চিনলাম না। ওমর ফারুকের রক্ত মাথা তুলছে, আমি বেটা সালাম দিলাম আর তুই বাপরে ভাই বলিস? পাগল হয়ে গেছে। মুরব্বী তো মুরব্বী যা বলতেছে কেমন আছেন ভাই, আপনার ভোটটা দিবেন। কই তোর বাপ আমার বন্ধু রে, আমি তোর ভাই কেমনে হলাম? কই ভোটের চিন্তা পাগল হচ্ছি ভাই, ভোটের চিন্তা পাগল হয়ে গেছে। এটা হলো দুনিয়ার মদ খাওয়া। চিন্তা করেন, ওমর ফারুক চমকে গেলেন, আমার সন্তান আমারে ভাই কনকে। আস্তে করে নাকটা মুখের কাছে নিয়ে গেছে, মুখের ভিতর থেকে মদের গন্ধ আসতেছে। ওয়া আমিলুস সালিহাত। ওমর ফারুক চারিদিকে তাকালেন, ওমর ফারুক চারিদিকে তাকালেন, কেউ দেখেনি। আমার ছেলে মদ খাচ্ছে, কেউ দেখেনি। আরে আমি বুঝাচ্ছি আপনাকে, কেউ দেখেনি তো। সকালে এসে 2জন গল্প করতেছে না চা স্টলে, তুই কয়টা মারছু? আমি 50টা মারছি। তুই কয়টা? আমি 150টা। কিভাবে? সমানে ছিলিছি। এখন বলতেছে কেউ দেখেনি। তখন বেকারে পাগলা, জানলা দরজা বন্ধ করে মারছি, দেখবি কে রে? তখন 2 কান্দে 2 ফেরেশতা আল্লাহ বলতেছে আল্লাহ এই শয়তান যে কয় কেউ দেখেনি, তাহলে আমরা কি ঘুমাচ্ছি? আমার ভোট তুমি দিছে। তুমি যতই হজ করো নামাজ পড়ো, তুমি কোনোদিন জান্নাতে যাওয়ার পারবা না যতক্ষণ পর্যন্ত আমার ভোট আমাকে ফেরত না দিবা। যত কোন কথা ঠিক কিনা? ইয়ার কি বলো, কেউ দেখেনি। তোমার 2 কান্দে 2 মুহুরি লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। সেই দিনের সেই স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে, সরাই ভোট মারছে যারা।
দ্রুত জানে পার হবে সে, ইমানের টিকিট কাটায় আছে যার। পারাপারে থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর। আমি পাপী তিনি জামিনদার। লিল্লাহে তাকবীর। ওমর ফারুক চারিদিকে তাকায় দেখে কেউ দেখে নাই। এমন সময় ঈমান বলতেছে, ওমর কেউ না দেখলে ওকে দেখেছে। এক টানে মাথার পাগড়ি খুললেন। এই পাগড়ির নাম হলো হ্যান্ড কাপ। জোরে কোন কি কাপ? আজকে বাংলাদেশে পরিমনির হাতে হ্যান্ড কাপ জায়েজ নাই, বয়োজ্যেষ্ঠ আলেম ইব্রাহিম হুজুরের হাতে হ্যান্ড কাপ দেওয়া লাগে। জোরে কোন ঠিক কিনা? আপনার বলেন তো, ইব্রাহিম হুজুর জোরে হাঁটতে কয় পারবি? জোরে হাঁটার মতন যার বয়স নাই তাক লাগাছে হ্যান্ড কাপ। আইবি নামে একজন বক্তা, সালাউদ্দিন আইবির নাম শোনেন নাই? খালেদ সাইফুল্লাহ আইবি, উনি একবার অসুস্থ হয়ে কয়েকদিন আগে দেখলাম হাসপাতালে আছে, ধরে ধরে বগল ধরে নিয়ে আসতেছে পুলিশ। এক হাতত হ্যান্ড কাপ, কোমরত দড়ি। কোমরত কি? হাতে যাক বগলের মধ্যে হাত দিয়ে নিয়ে আসতেছে, তার আবার হাতত হ্যান্ড কাপ, কোমরত দড়ি। হাসপাতালে বেডে বসে আছে, হাতত হ্যান্ড কাপ দিয়ে কোমরত দড়ি লিয়ে। হুজুর এইভাবে আছে, ফেসবুকে ছবি দিছে এইভাবে। হুজুরের চোখের পানিতে মনে হয় আল্লাহর আরশ পর্যন্ত কাঁদতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? এমন একটা দেশ যে দেশে চোর ডাকাতের সিনা টান করে রাস্তা ঘুরে আর আলেমদের হাতে হাত করা পড়ে জেলখানায় নিয়ে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? মুসলমান এক টানে মাথার পাগড়ি খুলে ছেলেটার হাত দুটো বাঁধলেন। কি করছে? অপরাধ করছে না করেনি? করছে। দুই হাত বাঁধলেন। আমরা এখন চিন্তা করতেছি, পাগড়ি তো নবীর সুন্নত রে, এই সুন্নত দিয়ে হাত বাঁধলো, ফতুয়া দিবেন? দিনের বেলা আমার বাঘ মারা ছিলেন, জুমার দিন আওয়াজ। জুমা নামাজ পড়তে মসজিদে ঢুকলাম, দেখি ইমাম সাহেব হাতে একটা লাঠি নিয়ে খুতবা দিচ্ছে, লাঠি। তো নামাজ শেষ করার পরে আমি ইমামকে বললাম, হুজুর লাঠি কেন? আমার কয়, এত বড় আলিম হয়ে আপনি জানেন না লাঠি নেওয়া সুন্নত? আমি বললাম, আমরা লেই না তো। আপনারা হানফি জাত, মানে এমনভাবে আমাকে ইনসাল্ট করলো যে আপনারা হানফি তো এই জন্য নেন না, লাঠি নেওয়া সুন্নত। আমি বললাম, ভাই এই লাঠি নেওয়া সুন্নত খালি ভিতরে না সব জায়গা? তো কয় না, আমরা খালি ভিতরে নেই, আমরা বাইরে নেই না। আমি বললাম, আমার গাড়ির মধ্যে ঢুকে দেখেন একটা লাঠি আছে। তুই ইমাম সাহেব কয়, হুজুর গাড়ির লাঠি কেন? আপনি তো বিপদত পড়েননি, লাঠির সুন্নত কেমনে বুঝবেন? রাত 2টার সময় যখন আমাকে ড্রাইভার আমার গেটে নামাই দিল যে হুজুর আপনি বাসার যান, আর গাড়ি রাখার জায়গাতে আমি গাড়ি রাখতেছি, এই বলে ড্রাইভার টান দিয়েছে। আমি ঢুকে দিকে আমের গাছের তলে 4টা কুত্তে ঘুম পাড়তেছে। আমার গেট খোলার সাউন্ড ওরা চেতন পায়, আমার গায়ে কালো জুব্বা দেখে এরা এত খেপে গেল, 4 কুত্তা গেলে খাও 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 করে আমাকে ধরলো। আমি দোয়া ইনুস পড়তেছি, ওরা থামে না। আমি আয়াতুল কুরসি পড়ি, এর ঘেউ ঘেউ বন্ধ হয় না। আমি কুত্তা খেদানার আয়াত ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা পড়তেছি, তাও মানে কুত্তা আমার জুব্বা ছেড়বি। তখন আমার ইমান বলতেছে, এ মওলানা তোর মুখত দোয়া আছে কিন্তু তোর হাতে লাঠি নাই। খালি লাঠি থাকলে একটা দোয়াও লাগতো না। এক কুত্তার পাতাতে একটা বাড়ি মারলে বাকি 3টা ভয়ে দৌড় মারতো। জোরে কোন কথা ঠিক না? আমি তখন দেখলাম যেখানে দোয়া দিয়ে দরুদ দিয়ে কোনো কাম হয় না, সেখানে মুসলমানের লাঠি লাগবে। জোরে কোন কথা ঠিক? আজকে আমাদের দোয়া আছে, দরুদ আছে, কিন্তু লাঠি নাই। কি গান? আজকে হাট বাজার বগলার মধ্যে সবচাইতে বড় হাট হলো ধাপের হাট। মানুষ মানে ঠেলে ঠেলে দেওয়া লাগে, সে হাট বাজারের কোনো অনুমতি নেওয়া লাগে না, আর কোরআনের মাহফিল করতে অনুমতি লাগে। জোরে কোন কথা ঠিক না?
এখানে যখন তাহা বলতেছে না যে ডিআইজি সাহেব, এ সাহেব, ও সাহেব, পুলিশ সাহেব, তখন আল্লাহ আরশের থেকে বলতেছে, কে রে শালা তোরা কোন দেশের মানুষ রে? হেই, তোরকে গান বাজনার জন্য অনুমতি লাগে না, আর আমার কোরআনের মাহফিলের অনুমতি লেস। আমি আল্লাহ কত বিপদে আছি বাংলাদেশের জন্য, ধরে গান কথা ঠিক করি না। কারণ কি? আমাদের দোয়া দরুদ আছে, কিন্তু কি নেই? লাঠি। প্রত্যেকটা শ্রোতার হাতে গেলে 2 হাত করে একটা লাঠি, আর বক্তার হাতে 3 হাত করে লাঠি নিয়ে যদি ওয়াজ শুরু হয়, অনুমতি লাগবে। খালি থানাত খবর দিবি, 10,000 লোকের হাতে 10,000 লাঠি। ওরা দরজা বন্ধ করে কবি দরকার নাই, ওরা যা ইচ্ছা করে যাক, ধরে ঠিক করে। ঠিক ঠিক নয়, শূন্য তোমার ভারো কি পাগড়ি পরা সুন্নত, কিন্তু একটানে পাগড়ি খুলে হ্যান্ডকাপ বানাচ্ছে। ছেলেটাকে টেনে টেনে নিয়ে গেল মসজিদে। মসজিদ নববীর একটা খুঁটির সঙ্গে, বারান্দার একটা খুঁটির সঙ্গে ছেলেটাকে মরমা দিয়ে বাঁধলেন। পাগড়ির যে অংশ ছিল ওই অংশ দিয়ে পা 2টা বাঁধতে তুই ওমর ফারুক মসজিদের মধ্যে ঢুকলেন। জোহরের পূর্বে 4 রাকাত সুন্নত আছে না নাই? সর্বস্বা করলে 12 রাকাত সুন্নত আমাদেরকে আদায় করা লাগবে। ফজরের আগে 2 রাকাত, জোহরের আগে 4 রাকাত, জোহরের পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত। এই সর্বস্বা করলে কয় রাকাত? ওমর ফারুক 4 রাকাত সুন্নত আদায় করতেছে। এমন সময় মুসল্লিরা মসজিদের মধ্যে ঢুকে গ্যাং গাচ্ছে, তো গ্যাং গাচ্ছে, গ্যাং করতেছে। এক সাহাবী দেখতে পারে, এই কে রে? ওমর ফারুকের ছেলে, কে মোহাম্মদে বাঁধলো রে? অর্ধবিদির খলিফার সন্তানকে কে এমন করে বাঁধলো? এক সাহাবী বলতেছে, ওই যে তাকায় দেখ, তাকায় দেখ। তখন বলতেছে, উমর ফারুক যখন নামাজের শেষ দেয়, তার ছেলেকে কে বাঁধলো আমাকে চিন্তা করার কোনো দরকার। জোহরের 4 রাকাত ফরজ ইমামতি করে, এরপরে 2 রাকাত সুন্নত পড়ে ওমর ফারুক এক দৌড়ে মসজিদের বারান্দায় ছেলের কাছে যেই মাত্র দাঁড়াইছে, সঙ্গে সঙ্গে ছেলে চিৎকার করে বলতেছে, বাবা, ও বাবা, আমার বড় কষ্ট হচ্ছে বাবা, এমন করে আমাকে কে বাঁধলো বাবা, মেহেরবানি করে আমার বাঁধন খুলে দেন বাবা, আমার খুব কষ্ট হচ্ছে বাবা, এমন করে আমার হাত পা কে বাঁধলো বাবা, মেহেরবানি করে আমার বাঁধন খুলে দেন, বাঁধন খুলে দেন। ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। এই চোখের পানি পড়ার কারণ হলো 2টা। জোরে কোন কয়টা? 1 নম্বর কারণ হলো, কিছুক্ষণ আগে তুই আমার ভাই কইছিস, কিছুক্ষণ আগে কি কইছে, আর এখন আবার বাবা বাবা বলে কাঁদতেছিস। 2 নম্বর কারণ হলো, কোন সন্তান যখন বাপকে বাবা একটা শান্তি চলে আসে। সুবহানাল্লাহ কোন না? আপনারা যারা বাবা হননি তারা তো বুঝতেছেন না। বাবাকে যখন ডাক দেয় বাবা, তখন মনে হয় যা আছে। আল্লাহ কয়, বান্দারে, তুই তোর বাবাকে বাবা ডাকলে যেমন খুশি হয়, আমাকে আল্লাহ ডাকলে আমি আর চাইতে বেশি খুশি হয়ে বলি, বান্দা তুই কি চাস? ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহ কয়, বান্দা সুবহানাল্লাহ কোন। ডাকা লাগবে তো, ডাকার দরকার আছে না? না, ডাকেন, আপনারা ডাকেন। কিভাবে ডাকেন? অন্তর থেকে না মুখে মুখে? আমার মায়েরা বোনেরা, কোন আমলের কারণে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে? আপনারা হয়তো মনে করতেছেন হুজুর ওয়াজটা ভুলে গেছে, ভুলে যায় নাই। এখন চলে আসেন ওমর ফারুক, ছেলেটার দিকে তাকায় কাঁদতেছে 2 কারণে। জোরে কোন কয় কারণে? 1 নম্বর কারণ হলো, কিছুক্ষণ আগে তুই আমার ভাই কইছিস, এখন আবার বাবা বাবা বলে কাঁদতেছিস। প্রথম কারণ, দুনিয়ার মদ পান করলে মানুষ 2-4 ঘন্টা পরে হুঁশ পায়। ইমাম গাজ্জালি বলেছেন, আমার কাছে এমন একটা মদের খবর আছে, যে মদ পান করলে আজরাইল না দেখা পর্যন্ত মানুষের হুঁশ হয় না। কি দেখা? কথা কয় না। 6 তলা বিল্ডিং ছিলেন না? 6 তলা বিল্ডিং, 6 তলা বিল্ডিংয়ের উপর তালাত গেছে। উপর তালাত যায়, এখন 1.5 লাখ টাকার খাট আর 12,000 টাকার কম্বল। রাত 9টার সময় ওরে তামানে দিয়ে বলতেছে, আমার ঘর, আমার বাসা, আমাকে নামাইকে, আমার বাড়ি, আমার ঘর, আমার নামাইকে। এই কয়ে 12,000 টাকার কম্বল, কয় লাখ টাকার খাট, 1.5 লাখ টাকার খাটে চোখে মুখে দিয়ে আমার বাড়ি, আমার ঘর, আমার নামাইকে। ওই কোন তো ভালো আছে না পাগলা? রাত 3টার সময় একটা ভূমিকম্প,
ওই কিন্তু 9টার সময় পাগলা হয়ে করেছে আমাকে নামাই খেয়ে। 3টার সময় ভূমিকম্প, এই ভূমিকম্পর ভয়ে এত জোরে নামছে, ওই যে ঘুমের মধ্যে লুঙ্গি খুলে থসে, মানে ল্যাপের মধ্যে লুঙ্গি খুলে আছে, ওই ভূমিকম্পর কারণে ওই এত ফোর্সে নামছে যে লুঙ্গির কথাই খেয়াল নেই। কি হয়ে নামছে? কি হয়ে নামছে? এখন অন্য বিল্ডিং এর লোকেরাও তো নামছে, তাদের লুঙ্গি আছে। তোরা আমাকে লুঙ্গি আছে আর নাই কেন? তো একজন সাহস করে যা বলতে, ভাই কে তোর লুঙ্গি কোথায়? হায় হায়, লুঙ্গি তো 6 তলায়। তো 6 তলার লুঙ্গি তুই ন্যাংটা হয় নাম লিখে টাকলা মুরাদও কিন্তু এইরকম মাতাল হয়েছিল। জোরে কোন কথা ঠিক কিনা? ইসলাম তুলে দেব, রাষ্ট্র ধর্ম তুলে দিব, বিসমিল্লাহ তুলে দেব। আল্লাহ কয় পাগলা হসু তো ন্যাংটা করে নামাবো। জোরে কোন কথা ঠিক কিনা? তুই তুলবো তো নামামো। আপনারা কোন তো কি করে নামাছে? সেদিন দেখলাম আর বউ পর্যন্ত ওর নামে কেস করছে। ওর আর কিছু থাকলো না রে। এই জন্য আল্লাহ বলেছেন তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এক যুবক লেখছে, হুজুর যুবকেরা বিয়ে করবার চায় কিন্তু বাবারা যে বিয়ে দেয় না। যুবকেরা বিয়ে করবার চায়, বাবা বিয়ে করাবার চায় না। ওই যুবকের উচিত হলো একদিন ছলে বলে কৌশলে। এক দাদা মসজিদে যায় বলতেছে, এখনকার যুবকেরা সব নষ্ট হয়ে গেল, সব যুবক নষ্ট হচ্ছে। তো এক যুবক বলতেছে, দাদা আপনি যখন যুবক আছিলেন তখন কেমন ছিলেন? দাদা বলতে, আমি যা শয়তান আপনো ভাই। তার মানে বোঝা গেল দাদাও যুবক অবস্থা কি আছিল, এখন বুড়া আছে আর যৌবনের কথা ভুলে গেছে। এই শালা বাপেরাও তাই। উনি বিয়ে করছে 18 বছর বয়সে, আর বেটার 24 বছর আক্কেল নেয়। এর চাইতে বাংলা কোনো ফটো আছে? এটা ডাইরেক্ট মেরে দিছি। তারপর আমি বলতেছি, ওমর ফারুক বললেন জল্লাদ। ওমর ফারুক ডাক দিলেন কাকে? জল্লাদকে। এমন সময় সাহাবেরা সবাই থরথর করে কাঁপতেছে, কারণ জল্লাদকে ডাক দেওয়া লক্ষণ ভালো। জল্লাদ বলতেছে, আমির আল মুমিনিন, আমারে ডাকার কারণ কি? বলে আমার আবু শামা মদ পান করেছে, আর মদ পান করার বিধান হলো 80টা দৌড়া মারতে হবে। ধরে কোন কয়টা? 80টা দৌড়া মারা লাগবে। এখন তুমি আমার আবু শামাকে 80টা দৌড়া মারো। হাতে একটা চামড়ার চাবুক দিয়ে ওমর ফারুক চেয়ারে বসে বললেন, তুমি এখন মার শুরু করো আর আমি গণনা শুরু করি। এবার আবু শামাকে জল্লাদ মারতেছে, ওমর ফারুক গুনতেছে 1 2। 2টা মারার পরে ওমর ফারুক দৌড়ে গিয়ে বলতেছে, এই জল্লাদ, তুই যে আমার ছেলেকে 2টা চাবুক মারলি, তুই সত্যি করে বলতো এই 2টা চাবুক তুই কার খেয়ালে মারছিস? আল্লাহর খেয়ালে না অন্য কার খেয়ালে? জল্লাদ বলতেছি, আমির আল মুমিনিন, সত্যি যদি শুনতে চান তাহলে এই 2টা চাবুক মারছি আপনার খেয়ালে। কারণ আল্লাহ আছে আসমানে, অত দূরে খেয়াল থাকে, আর আপনি আছেন আমার সামনে। আজকে বাংলাদেশে যে সমস্ত কাজ কাম চলতেছে, এগুলা কি আল্লাহর খেয়ালে না প্রধানমন্ত্রীর খেয়ালে? ওমর ফারুক বললেন, তুই 80টার জায়গায় যদি 800টাও মারিস দৌড় আদায় হবে না, কারণ মানুষের খেয়ালে কোনো কাজ করা যাবে না, কার খেয়ালে করা লাগবে? ধরে কোন বর্তমানে আমাদের বাংলাদেশে যা চলতেছে কার খেয়ালে? ভ্যানালার পকেটে আছে মাস্ক, পকেটত মাস্ক, মাস্ক। যেই পুলিশ দেখছে, সব লোক দেখেন মাস্ক পকেটত আছে। যেই পুলিশের গাড়ি, আপনারা বলেন তো মুখত মাস্ক দিলে করোনা যাবে? একজনও মাস্ক পরবি না, কিন্তু পুলিশ দেখলে পরবি। এখন কথা ঠিক, হ্যাঁ? কার খেয়াল? কথা কয় না, কার খেয়াল? 80টা মারার জায়গা যদি 800টাও মারো দৌড়া আদায় হবে না। চাবুক দাও, তোমাকে দেওয়া হবে না।
ওমর ফারুক চাবুক নিয়ে মার শুরু করলেন। 2 থেকে গণনা করতেছেন, ধরে কোন কয় 2 থেকে গণনা করতেছেন। সাহাবেরা বলতেছে আমির আল মুমিনিন জল্লাদ 2টা চাবুক মারছে, আপনি 3 থেকে গণনা করেন। ওমর ফারুক বলতেছে মানুষের খেয়ালে 2 বাড়ি, আল্লাহর খেয়ালের 1 বাড়ি। মার শুরু হয়ে গেছে। আবু শামা বলতেছে ও বাবা আর জীবনে মদ পান করবো না বাবা, ও বাবা আমি ভুল করেছি বাবা, আল্লাহর রাস্তা আমাকে মাফ করে দেন। এত করে আবু শামা কাঁদতেছে, কিন্তু ওমর ফারুকের খেয়াল কার দিকে? সন্তানের দিকে না আল্লাহর দিকে? জোরে কোন কার দিকে? যে 30টা চাবুক মারছে আবু শামা বেহুশ হয়ে পড়ে গেছে। ওমর ফারুক বললেন 1 গিলাস ঠান্ডা পানি নিয়ে আসো। একজন সাহাবী এক দৌড়ে গিয়া 1 গিলাস ঠান্ডা পানি ওমর ফারুকের হাতে দিলেন। সবাই মনে করতেছে হয়তো সন্তানকে পান করাবে, কিন্তু ওমর ফারুক নিজে চেয়ারে বসে ওই পানি পান করে বললেন একে মারতে মারতে আমি দুর্বল হয়ে গেছি, আর দুর্বল অবস্থায় দৌড়া মারলে কার্যকর হবে না, এই জন্য পানি পান করে একটু সতেজ হইলাম। গিলাসের তলায় সামান্য পানি ছিল, ওই পানি হাতের তালুতে নিয়ে আবু শামার চোখে মুখে ছিটা দিলে আবু শামা যখন একটু কম্পন দিয়ে উঠছে, ওমর ফারুক আবার মার শুরু করলেন। যে 50টা চাবুক হয়েছে, এমন সময় সাহাবীরা চিৎকার করে বলে আমির আল মুমিনিন আর মারবেন না, আর মারবেন না, আপনার আবু শামা মারা গেছে। আপনার আবু শামা কি হয়েছে? কতক্ষণ? আহা, সঙ্গে সঙ্গে ওমর ফারুক হাঁটু গেড়ে বসে সন্তানের কপালে একটা চুমা দিলেন। হাঁটু গেড়ে বসে সন্তানের কপালে একটা চুমু দিয়ে বললেন বাবা দুনিয়ার মানুষ হয়তো মনে করবে আমি নিষ্ঠুর বাপ, দুনিয়ার মানুষ মনে করবে যে আমি দৌড়া মারতে মারতে তুই মরে গেলি, এই খবর যখন মানুষের কানে যাবে সবাই বলবে ওমর হলো নিষ্ঠুর, অন্তরে কোনো দয়া নাই। কিন্তু আবু শামা কেউ না জানলে আমার আল্লাহ জানে, ও আমিলুস সালেহা নেক আমল কারে কয় এটা গোটা দুনিয়াতে আমি ইতিহাস করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ, কেউ না জানলেও কে জানে? কারণ আমি তোকে অত্যন্ত ভালোবাসি, আমি তোকে অত্যন্ত ভালোবাসি। এই দুনিয়াতে 2 ধরনের বাপ আছে, একটা হলো আসল বাপ, একটা হলো ভেজাল বাপ। আপনারা বলেন তো ভেজাল বাপ কারা? ভেজাল বাপ এই ভেজাল বাপ বলে দরবেশ। আচ্ছা, ইব্রাহিম নবী যখন সড়কের উপরে বসেছিল, এমন সময় তার বাবা যে রশি ধরে টানতেছিল, কি ধরে? কন্ত এটা কি ভালো বাপ না খারাপ বাপ? হ্যাঁ, ভেজাল বাপ। এখানে মাদ্রাসা আছে, এটা কি এই গ্রামে প্রাইমারি আছে নাকি? নাই। আচ্ছা, আমি দেখেছি একই গ্রামে মাদ্রাসাও আছে, প্যারামারি আছে, থাকে না ভাই? একই গ্রামে থাকে না? আপনারা দেখেন এরকম গ্রাম হয়তো দেখবেন, ওই সামান্য দূরে একটা প্রাইমারি আর এখানে একটা মাদ্রাসা। আপনার ছেলের বয়স 6 বছর, এখন আপনি একজন বাবা হিসাবে আপনার সন্তানকে কি করবেন? আপনার বিবেক নামক আদালতে কিন্তু বারবার জিজ্ঞাসা করা হচ্ছে যে তোমার 6 বছরের মাসুম বাচ্চাকে তুমি কোথায় দিবা? এই কথাবার্তা খারাপ বলতেছেন, একটু কথাটা শোনেন। তো 6 বছরের বাচ্চাকে আপনি কোথায় দিবেন? আমার দিকে তাকান, কোথায় দিবেন? না, দেওয়ার আগে আপনি 2টা জায়গা দেখেন। আমার ছেলের জীবন গড়বে যে শিক্ষা দিয়ে, প্রাথমিক শিক্ষাতে আমার সন্তানের জীবন গড়ে উঠবে, আমি কোথায় দিব 2টা জায়গায় একটু আমি দেখি। তা আপনি মাদ্রাসা দেখতে পাচ্ছেন, মাদ্রাসা দেখতে এসে দেখেন যে 6 বছরের একটা ছেলে পেশাব করবার গেল। কি করবার গেল? পেশাব করবার গেল। তা আপনি দেখতেছেন ওর পেশাব করা, কাশতেছে, কিছুক্ষণ পরে দেখলেন পানি খরচ করছে, তারপরে দেখতেছেন আবার অজু করতেছে। আপনি জিজ্ঞাসা করতেছেন বাবু এই ঠান্ডার দিনে তুমি পানি খরচ করলে, ওই জায়গায় পানি লাগালে, পরিষ্কার করলে, আবার অজু করলে কেন? তখন বলতেছে আপনি জানেন না আমরা আল্লাহর কোরআন পড়ি, যেটা ধরবার গেলে নিজের শরীর আগে পবিত্র করা লাগে। সুবহানাল্লাহ না কেন? তাহলে 6 বছরের একটা ছেলেকে আপনি কি দেখলেন? পেশাব করে পানি লেখি করলো। আপনি পরের দিন প্রাইমারি দেখবার গেছেন যে এখানকার 6 বছরের বাচ্চার সাইজ কি দেখবার, দেখেন যে একটা 6 বছরের বাচ্চা পেশাব দিয়ে 40 লিখছে। কি দিয়ে? পেশাব দিয়ে 40 লিখছে। খাওয়া পেশাব করতেছে, আগে লিখছে 4, পরে দিছে 0।
কে রে গতকাল মাদ্রাসাত কি দেখলাম পেশাব করে পানি দিয়ে উজু করতেছে আর 40 লিখতেছে। তক যায় আপনি বলতেছেন কে বাবা এভাবে পেশাব দিয়ে 40 লিখলি কেন? ও বলতেছে আমি 100 লাখের ধান দাতেছি। তা আপনি রাগ করে বলতেছে এই সন্তান কেমনে পেশাব করা লাগে, তোর শিক্ষক তোকে শিখায়নি? তখন বলতেছে কি দেখুন চাচা পেশাবখানার যায় দেখে আমার সারি খাড়া হয়ে পেশাব করে, আর সারি খাড়া হয়ে মারে, তো 40 লিখবি তো। এই দুটো দৃশ্য দেখার পরে আপনি যদি ভালো বাপ হন, আপনি যদি ভেজাল না হয়ে আসল বাপ হন, আপনার সন্তানকে আপনি কোথায় দিবেন? যারকে সোল নাই এরা বলতেছে মাদ্রাসা, আর যারকে ছেলে আছে এরা চুপ করে আছে। এই সময় আর মাসটা খুলবি না। এই মাদ্রাসার একটা ছেলে, আপনি বাংলা কন, ইংরেজি কন, অঙ্ক কন, প্রাইমারির একটা ছেলের চাইতে বেশি পারবে না কম পারবে? কেন পারবে? কারণ এই পবিত্র থাকে, আর পবিত্র অবস্থায় কিন্তু করোনাও ধরে না। জোরে কোনো কথা ঠিক কিনা? আমাদের সরকারের একটা নিয়ম হলো কি, করোনা থেকে যদি বাঁচতে চাও বেশিরভাগ খালি হাত ধো, খালি হাত ধো। সরকার যদি বলতো করোনা থেকে যদি বাঁচতে চাও 5 ওয়াক্ত ওযু করে মসজিদে যাও, জোরে কোনো কথা ঠিক কিনা? কিন্তু ওযু করার কথা নেই, হাত ধো, হাত ধো। বিরক্ত হচ্ছেন? হ্যাঁ, শেষ শেষ না, আলোচনা শেষের দিকে যাচ্ছে, বিরক্ত হওয়া লাগবে না। আমি অসুস্থ মানুষ। এখন খাদিজাতুল কুবরা বলে রাসূলুল্লাহ কোন আমলের কারণে আল্লাহ ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিল, না বলা পর্যন্ত আমি আপনার হাতটা ছাড়বো না। আল্লাহ রাসূল বলে খাদিজা আমি আপনাকে একটা প্রশ্ন করব, আপনার নাকের সাইজ কেমন, আপনার মুখের সাইজ কেমন, আপনার গায়ের রং কেমন, আপনি লম্বা কতটুকু, এটা কি দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে? খাদিজা বলতেছে রাসূলুল্লাহ কেন বলতে পারবে না? 40 বছর বয়স আপনাকে যখন স্বামী বলে স্বীকার করলাম, ওই সময় মক্কার সবচাইতে ধনবতী রমণী আমি ছিলাম। এই ধনবতী হওয়ার পিছনে কারণ হলো আমার অনেকগুলো ব্যবসা ছিল। এই ব্যবসা বাণিজ্য চালাতে গিয়া আমি হাজার হাজার পুরুষের সঙ্গে লেনদেন করেছি। এই পুরুষগুলো আমার চেহারার খবর জানে, আমার গায়ের রঙের খবর জানে, আমার চোখের মুখের খবর জানে। রাসূল বললেন খাদিজা আপনাকে তাহলে দুনিয়ার বহু পুরুষ মানুষ দেখেছে, এখন আপনি বলেন তো আপনার পেটের মেয়ে ফাতেমার নাকের সাইজ কেমন, মুখের সাইজ কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারবে? খাদিজা বলতে পর্দানিশী আমার ফাতেমা পর্দার মধ্যে জন্ম নিয়েছে। আল্লাহ নবী বলতেছেন খাদিজা শুধু পর্দার মধ্যে জন্ম নিয়েছে তা না, পর্দার মধ্যেই বড় হবে, আবার পর্দার মধ্যেই ফাতেমা দুনিয়া থেকে বিদায় নেবে। এমনকি তার কবরকে আল্লাহ কিয়ামত পর্যন্ত পর্দা করে দিবে। শুধুমাত্র পর্দার কারণে আল্লাহ তাআলা তোমাকে বাদ দিয়ে তোমার মেয়ে ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। তাহলে আমাদের মেয়েদের 1 নম্বর নেক আমল কি? পর্দা। জোরে কোন নেক আমল কি? পর্দা। ওমর ফারুক বললেন সাহাবীরা আমার আবু শামা বিদায় নিয়েছে 5 টাকা। জোরে কোন কয়টা? 1 নম্বর কাজ হলো তোমরা কবর খোঁড়ো। আমি নিজে আবু শামাকে গোসল করাই দিব, আমি নিজে আবু শামাকে কাপড়ের কাপড় পরাই দেব, নিজেই জানাজার নামাজ পড়াবো, নিজেই তাকে কবরে নামাবো। কবরে মাটি দেওয়ার পরে সবাই যখন চলে গেছে ওমর ফারুক আবার কবরের উপর চাবুক মারলেন। 50টার পরে কত হয়? 51 আরও 51 থেকে শুরু করে 80টা চাবুক মেরে আল্লাহকে বললেন আল্লাহ আমার আবু শামাকে তুমি জান্নাতি কবুল করো। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইজান ও আমিলুস সালের উপরে বহু ওয়াজ আছে, কিন্তু আসলে আমি অসুস্থ মানুষ, আজকের দিনে ওয়াজই করতে চাচ্ছিলাম না। তারপরে দীর্ঘ সময় আপনার শোনেন, বসেন বসেন বসেন। আমি একটা অসুস্থ মানুষ, আপনারাও তো অসুস্থ যে কোনো মুহূর্তে হতে পারেন না। আপনাদের নিয়ে একটা মোনাজাত করো ভাইজান। এই মোনাজাতের আগ দিয়ে এই যে হাউমাউ করে কিছু লোক উঠে যান। আমার একটা ওয়াজে আছে মাথা ছাড়া মজিবর, আপনার শুনছেন ওয়াজ? মজিবরের কি নাই? মাথা নাই, মানে অ্যাক্সিডেন্ট হচ্ছে ঠিকই, ওর মাথা খুঁজে পাওয়া যাচ্ছে না। ওর বাড়ি হচ্ছে নীলফামারী। জোরে কোন বাড়ি কোথায়? নীলফামারী। তো এখন ওই সঙ্গীরা চিন্তা করতেছে মজিবরের খবর কি, বলে লুঙ্গি হলুদ পাঞ্জাবি লাল। এর তো পাঞ্জাবি লাল লুঙ্গি হলুদ, তাহলে এটাই মজিবর। এই মাথা ছাড়াও লিয়ে গেছে বাড়ি, দোয়া দরুদ পড়া জানাজা করা দাফন করছে, কিন্তু মজিবর আসলে মরেই নেই।
মজিবর আহত হয়ে পড়ে আছিল, সিরাজগঞ্জের লোকেরা ওকে হাসপাতালে চিকিৎসা করে 15 দিন পর ছেড়ে দিছে। মজিবর ভালো হয়ে বাড়িতে গেছে, ওর বউ বলতেছে আপনার তো মাথা নাই, আপনি মাথা পালেন কোথায়? ওর মা ওকে, কে বাবা তোর তো মাথা নাই, তুই মাথা পালি কোথায়? মজিবরকে সর্বনাশ, মাথা নাই তার মানে কি? একজনকে মাথা ছাড়া দাফন করা হয়েছে মজিবর। কবরের কাছে গিয়ে বলতেছে তোর যদি মাথা থাকতো তাহলে আজকে আমার এই বিপদে পড়া লাগতো না। আজকে সারা রাত আর শুনবেন মোনাজাতের নাম হলো মাথা। তো মাথা ছাড়া যদি যান তাহলে তো কি হলো, কোত্থেকে আপনি আসলেন? মাথাই নাই। এই জন্য আপনাদের নিয়ে একটা দোয়া হবে ভাইজান, সকলে ইস্তেগফার পড়া।